pistola Discord. Porta una roba. ছেলে মানুষ কেন দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে আপনাদেরকে সবাইকে একসাথে পেয়ে। মাশাআল্লাহ, আমরা আমাদের আজকের ক্লাস প্রেজেন্টেশন ক্লাস এখন স্টার্ট করব ইনশাআল্লাহ। আমরা সবাই মিউটেড থাকবো, আমরা পরিচয় পর্ব শেষ করব ইনশাআল্লাহ। তবে সবার আগে আমরা কুরআন তিলাওয়াত দিয়ে শুরু করব। আমাদের হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, জি ভাই, আপনি সংক্ষেপে যদি একটু তিলাওয়াত করেন ইনশাআল্লাহ আমরা যাত্রা শুরু করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ।
আমরা সবাই মিউটেড থাকবো ইনশাআল্লাহ। আমি না বলা পর্যন্ত আপনারা কেউ আনমিউট করবেন না ইনশাআল্লাহ, আমি বিস্তারিত বলবো। জি, আমি বিস্তারিত বলবো কেন সবাই আমরা একসাথে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তাই সবাইকে একসাথে রাখা হয়েছে। তার বাহিরে কি হবে না হবে আজকে সব বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমরা একটু মিউটেড থাকবো কিছুক্ষণের জন্য। আব্দুল্লাহ ভাই আছেন? ধরেন এই দিয়ে ওকে, আব্দুল্লাহ ভাই কি এসেছেন? কোনো কারণে হয়তো বা আপনি। হ্যাঁ, রাহাত ভাই। জি ভাই। জি 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 জি, আমি মনে হয় মিউট ছিল। হ্যাঁ হ্যাঁ, কোনো ঠিক আছে, সমস্যা শুরু করি। হ্যাঁ জি ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই। তো ধন্যবাদ এই পর্যায়ে আমি অনুরোধ করব হাফেজ নুরুদ্দিনকে একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য, প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। फासलों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाएंगे। जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी कैसे, खुद ही पलकों से सजदे टपक जाएंगे।
फसलों को तकल्लुफ है हम से अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव थक जाएंगे रास्ते में अगर पाँव थक जाएंगे। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ নুরুদ্দিনকে। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা সবাই একসাথে সমবেত হয়েছি। বিষয়টা আমি বিস্তারিত বলবো আপনাদের, খুবই ইম্পর্টেন্ট কথা। তো সবাইকে একটু কেয়ারফুল থাকতে হবে। আগামী 1 ঘন্টা আমি যা বলবো সেটা 6 মাসের যে আসন্ন যে আমরা কোর্স শেষ করব, আগামী 6 মাসের অনেক কথা আমি এখন বলে ফেলবো। যদি কেউ মনোযোগ না রাখেন, অন্য কাজে লিপ্ত থাকেন, তাহলে মিস হয়ে যেতে পারে। আর যদি মিস হয়ে যায় তাহলে আসলে তেমন কিছু করার থাকবে না। পরে হয়তোবা বলবেন যে আপনি তো এই কথাটা বলেন নাই, বা আমাদের তো এই কথাটা জানান নাই, হয়তোবা এমন হতে পারে। তো আজকে কিছু রুলস নিয়ে আমি বলবো। তো আগামী সময়টা আমরা কিভাবে পার করব, কি করা লাগবে না লাগবে, এই ব্যাপারে ডিটেলস আজকে বলবো। তো এক কথা আসলে একাধিকবার বা যেহেতু 1 ঘন্টার মতো সময় আমার লাগবে এই কথাগুলো বলতে, একসাথে আপনারা সমবেত হয়েছেন, আপনারা শুধু আমার কথা শুনবেন। খাতা কলম নিতে বলা হয়েছিল, সেটা রাখবেন, কাছেই রাখবেন। আপনার যে প্রশ্নটা ইনস্ট্যান্টলি করার কথা, যে আমার কথা শুনে আপনার প্রশ্ন তৈরি হয়েছে, সেটা একটু টুকে রাখবেন। যে এইভাবে আপনি ভালো বুঝেন সেভাবে একটু লিখে রাখবেন। আমি শেষে বলে দিব এই প্রশ্নগুলো কি করবেন বা কিভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো এখন আপাতত মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের। তো আমি আপনাদের এখন রিকোয়েস্ট করব একটা বিশেষ বিষয়ে। তো প্রথম দিন আমাদের ওরিয়েন্টেশন, আমরা একেবারে সংক্ষেপে পরিচয় পর্বটা শেষ করব। একদম সংক্ষেপে আপনারা আপনাদের পরিচয় দিবেন। আমি যাকে যাকে কল করব সে আনমিউট করবেন। আনমিউট বাটনটা আপনারা খেয়াল করে দেখবেন, ক্যামেরা বাটনের ঠিক পাশেই বাটনটা আছে, সেটা ক্লিক করে আপনারা আপনার পরিচয় একেবারে সংক্ষেপে দিবেন, আমরা শুনবো। এন্ড দেন তারপরে আমরা আমাদের ডিটেলস যে ডিসকাশন সেটাতে যাব। আব্দুল আলিম ভাই, আব্দুল আলিম ভাই একটু আনমিউট করেন কাইন্ডলি, এবং একটু বলেন সংক্ষেপে আপনার পরিচয়টা ইনশাআল্লাহ। আব্দুল আলিম ভাই, যতটুকু মনে আছে ময়মনসিংহ থেকে আপনি। জি হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। পরিচয় যদি সংক্ষেপে দিতেন ভাই। আব্দুল আলিম, ময়মনসিংহ, অস্ট্রেলিয়া। কি করছেন আপনি? আমি এক মাদ্রাসার দায়িত্ব পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মাদ্রাসায় একটু ছোটখাটো খেদমতে আছে, আর পাশাপাশি একটা ব্যবসায়িক জড়িত আছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কি 2টা আইডি দিয়ে জয়েন হয়েছেন আব্দুল আলিম ভাই? যে আপনি কি 2টা আইডি দিয়ে জয়েন হয়েছেন? আরো একটা নাম আব্দুল আলিম দেখা যাচ্ছে। জি না। আচ্ছা, আব্দুল আলিম হয়তোবা 2 জন। দ্বিতীয় জন তাহলে বলেন ইনশাআল্লাহ। আপনি মিউট করে ফেলেন। ধন্যবাদ আপনাকে। জি, আব্দুল আলিম ভাই আরো একজন আছেন, আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। আরো একটা নাম আব্দুল আলিম দেখা যাচ্ছে, প্লিজ সংক্ষেপে যদি হয় তাহলে ভালো হয়। ওকে, সময় বেশি নিতে পারতেছি না, অ্যাক্টিভ থাকবেন প্লিজ ইনশাআল্লাহ সবাই। ইতি আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোথা থেকে বলছেন, কি করছেন প্লিজ?
আমি মান্ডা থেকে বলছি। আমি এখন স্টুডেন্ট, এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন রেজাল্ট বের হয়নি। ও যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে যিনি আছেন, উচ্চারণ করতে কষ্ট হবে, ইউ আর কিং মোস্ট প্রবাবলি নাম, এই নামে এখানে আছেন। আপনি প্লিজ আনমিউট করে কথা বলেন। EWR তারপরে কিং এভাবে লেখা আছে, নামটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বাইজিদ ময়মনসিংহ মুক্তাগাছা থেকে বলছি। কি করছেন? এবার এসএসসি পরীক্ষা দিছি প্লাস কওমি মাদ্রাসায় নাবিবির জামাত পড়ছি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। নামটা ঠিক করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ঠিক আছে। ফাবিহা ফাবি যিনি আছেন, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বর্তমানে স্টুডেন্ট। কিসে পড়াশোনা করছেন? কোন ইয়ারে পড়াশোনা করতেছেন, কিসে? সেকেন্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফাজিল থার্ড ইয়ারে এক্সাম দিব, ফাইনাল। আর পাশাপাশি হচ্ছে একটা মাদ্রাসায় পড়াই। ধন্যবাদ। জি, নুরুদ্দিন খান। নুরুদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুদ্দিন। আমি একটা মসজিদের ইমামতির খেদমতে আছি। পড়াশোনা শেষ করেছি 2021 সালে কওমি মাদ্রাসা থেকে তাকমিল ফিল হাদিস শেষ করেছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। ইব্রাহিম খলিল ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ইব্রাহিম খলিল, আমি জামালপুর থেকে বলছি। আর আমি একটা মাদ্রাসার সহকারী শিক্ষক, পাশাপাশি ব্যবসা করি। ওকে, থ্যাংক ইউ। খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা, আনমিউট করে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি। কি করছেন এখন? এখন আপাতত অনলাইনে পড়াই, আর গৃহিণী আর কি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। লিমা আক্তার। লিমা আক্তার আছেন? লিমা আক্তার শুনতে পাচ্ছেন? জি, সংক্ষেপে পরিচয় দিলে ভালো হতো। হুজুর আমি। জি, নাম বলো তোমার। আমার নাম আয়ান, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2 এ। আচ্ছা, তোমার আম্মুই মূলত আসলে কোর্সে জয়েন করেছেন, তুমি তার সাথে থাকবে ইনশাআল্লাহ। ওকে, লুবনা আক্তার। লুবনা আক্তার শুনতে পাচ্ছেন? জি প্লিজ, বলতে কোনো সমস্যা হলে টেক্সট করতে পারেন, নো প্রবলেম। ওকে, হ্যান্ড রাইজ না, আনমিউট করে বলেন ইনশাআল্লাহ। আমরা পরিচয় পর্ব খুব দ্রুত শেষ করব। ওকে, আপনি হয়তো বলতে পারতেছেন না। আব্দুল আজিজ ভাই, শুনতে পাচ্ছেন? আব্দুল আজিজ ভাই, আনমিউট করে প্লিজ বলেন। আব্দুল আজিজ ভাই, আজকে প্রথম ক্লাস, আজকে হয়তো আমি এই ব্যাপারে কথা বলবো। সর্বোচ্চ অ্যাক্টিভ থাকতে হবে, আমি ডাকা মাত্রই আসতে হবে, আদারওয়াইজ
যার যার এই সমস্যাটা হবে তাকে তাকে আমি ক্যামেরায় থাকতে বাধ্য করব। এমডি আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আব্দুল্লাহ, মান্দা থেকে মসজিদের দায়িত্বে আছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মিসবাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিসবাহ উদ্দিন। আমি কক্সবাজার থেকে। আমি একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসেবে রিফিউজি কনটেক্সটে কাজ করছি। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, থ্যাঙ্কস আ লট। মিস হাফসা, আনমিউট করে প্লিজ পরিচয়টা দিয়ে দেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফসা, আপাতত একটা খিদমতে আছি আলহামদুলিল্লাহ। কোন এলাকা থেকে বলছেন আপনি, কোন ডিস্ট্রিক্ট? মান্ডা। মান্ডা এলাকা থেকে, ওকে। মোহাম্মদ সুমন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সুমন, আমি ঢাকা মুগদা থেকে বলছি, আর পেশায় একজন ট্যাক্স কনসালটেন্ট। আমার চেম্বার কাকরাইল। ধন্যবাদ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। নিহাত আফরোজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আফরোজা আক্তার সুরমা, মান্ডা থেকে বলছি। 2022 সালে গ্রাজুয়েশন শেষ করেছি, আর বর্তমানে মান্ডা বটতলা মাদ্রাসাতুল আনসার আল আরাবিয়াতে সহকারী শিক্ষিকা হিসেবে আছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। নূর হোসাইন, নূর হোসাইন সাহেব আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নূর হোসাইন। আমি ঢাকা মান্ডা থেকে বলছি এবং এক মাদ্রাসা শিক্ষক হিসেবে আছি আর কি। জি ধন্যবাদ। জি লুবনা আক্তার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কি বলতে চাচ্ছেন? ওকে, এরপরে আবরারুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আমার ট্রাভেল এজেন্সি অফিস আছে, আমার বাসা উত্তরাতে, এই আর কি। আর পড়াশোনা বহুত আগে শেষ। যাক মাশাআল্লাহ। রিফাত বিনতে সালাম, শুনতে পাচ্ছেন? আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে বলতেছি। আমি এখন স্টুডেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এখন পড়াশোনা করতেছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রিক্তা খাতুন, জি ম্যাডাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম মোসাম্মদ আসসালাম। রিক্তা খাতুন, বর্তমান আমি মুগদা মান্ডা থেকে বলতেছি, মাদ্রাসাতুল আনসার আল আরাবিয়াতে খেদমতে আছি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। রুহুল আমিন সাহেব, রুহুল আমিন ওস্তাদ প্লিজ আনমিউট করে কথা বলেন। আমি আপনাকে মিউট করে দিয়েছি, আপনি আনমিউট করে এখন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। রুহুল আমিন। আমি বর্তমান মুগদা মান্ডা থেকে বলছি, শিক্ষক মাদ্রাসাতুল আনসার আল আরাবিয়া এই বিভাগে আছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রূপা আলম, রূপা আলম শুনতে পাচ্ছেন? রূপা আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোসাম্মদ রূপা আক্তার। আমি মুগদামান্ডা থেকে বলছি। আপাতত কিছু করছি না, গৃহিণী। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সাইমন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম তাহসিনা নূর তাসনিম। আমি মান্না মুগদা থেকে বলতেছি। আমি হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি তাওহীদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার দেশের বাড়ি সিলেট। আমি কওমি এবং দাখিল দুইটাতে লেখাপড়া করছি। বর্তমানে প্রবাসী আছি সৌদি আরবে। মাশাআল্লাহ, আপনার কি এই সময়টাতে জবের টাইম, আই মিন
আপনার কি এইটা ফ্রি টাইম নাকি সৌদিতে যতটুকু আমার জানা বাংলাদেশে এই সময়টাতে খুব ব্যস্ততা? জি, জবের টাইম, বাস আমি কাজ অফ রাখছি। আপনি যেহেতু প্রথমে বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্লাসের জন্য আর কি। থ্যাংক ইউ। Welcome. ওকে, স্নিগ্ধা রহমান। স্নিগ্ধা রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সংক্ষেপে পরিচয়টা দেই। আমি সুমাইয়া, অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, পাশাপাশি মাদ্রাসাতুল আল আনসারে টিচিং প্রফেশন করছি। ওকে, থ্যাংক ইউ। জি, ইব্রাহিম খলিল ভাই আপনি যেতে পারেন, মেসেজ করার দরকার নেই, এর জন্য ব্যস্ততা থাকলে ব্যস্ততা সেরে নেন। এরপরে তাবাসসুম তানহা। তাবাসসুম তানহা, শুনতে পাচ্ছেন? ওকে, সাইফুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুর রহমান। আমার হোম টাউন জামালপুর। আমি এক মাদ্রাসার শিক্ষক হিসেবে আছি। ওকে, তামিয়া আক্তার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনার্স ফোর্থ ইয়ারের একজন স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং আমি মান্ডা মুগদা থাকি। থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস সোহাগী ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Ji sir, I am Jannatul Firdaus. I am the teacher of Madrasatul Ansar Al Arabiya. Thank you. Thanks a lot. Okay, most Welcome. probably সবাই, জি প্লিজ বলেন। থ্যাংক ইউ। মোস্ট প্রবাবলি সবাইকে জিজ্ঞাসা করেছি, দুই একজন হয়তোবা বলতে পারেননি, যদি বলতে চান তাহলে বলতে পারেন এখনো। আমি আমার জি আমি এখন পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। বলেছিলেন বুদ্ধি কিন্তু আর বলা হয় না। মোহাম্মদ আব্দুল আজিজ, আমার বাসা পড়েছে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, আমরা সবাই মিউটেড থাকবো, আর প্রয়োজনের যেই জিজ্ঞাসা আপনারা করতে চাচ্ছেন সেটা লিখে রাখবেন, কারণ মাঝখানে বললে ইন্টারাপশন হবে, আমি আমার কথা শেষ করতে পারবো না সময়ের মধ্যে। তাই আমি কথাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে এটা নোটেড রাখবেন যে আমি এই প্রশ্নটা করতে চাই। যদি সময়ের আগে আমি শেষ করতে পারি তাহলে অবভিয়াসলি আপনাকে এই ক্লাসের মধ্যে উত্তর দেওয়া হবে, আদারওয়াইজ এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিভাবে পাবেন সেই সিস্টেমটা আমি শেষে বলে দেবো ইনশাআল্লাহ। তো সবার পরিচয় শুনেছি, আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাহাতুল ইসলাম। আমি মাদ্রাসাতুল আনসার আল আরাবিয়া, যেখানে পরিচয় কয়েকজন টিচার দিয়েছেন, এখানে দায়িত্বে আছে। তো আমি আপনাদের ইনস্ট্রাক্টর, আপনাদের ক্লাস পরিচালনা করব ইনশাআল্লাহ। তবে অনেকেই এখানে শিক্ষক আছেন, অনেকে ইউনিভার্সিটি পড়ুয়া আছেন। তো সবাই সবার জায়গা থেকে, ইভেন বিদেশ থেকে অনেকেই জয়েন করেছেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করতে, তাহলে এটার সংখ্যা হয়তো আরো অনেক বেশি হতো। তাদের রিকোয়েস্ট রাখতে পারিনি, তো কিছুই করার নেই। যেমন আমাদের তাওহিদ ভাই বাহির থেকে বলছেন, বা আরো কয়েকজন হতে পারেন। তো যাই হোক, যারাই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত নেয়ার জন্য কিছু কাজ আছে, শুরু থেকেই আমি এই কাজগুলোর ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলছি। কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, এতে করে আপনার জন্যই সুবিধা হবে। আসলে আমরা
যারাই যেই সফটওয়্যারে আছি এখন বা কেউ স্টুডেন্ট আছি, বেশিরভাগ এখানে সিনিয়ররাই আছেন। তো অনেকে গ্রাজুয়েশন শেষ করেছেন অনেক আগে, কিন্তু আবার অনেকে জব করছেন। তো সবার মাঝেই একটা বিশেষ চাহিদা তৈরি হয়েছে, সেটা হলো গিয়ে ইংলিশে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল আমি একটু বলতেছি, আমার কথা কি আপনাদের এন্ড থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? দুই একজন বললেই হবে। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাঙ্কস আ লট। ওকে, এখন আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো গিয়ে এখন আমাদের প্রয়োজনের ব্যাপারটা চলে আসছে যে ইংলিশ শিক্ষাটা আসলেই দরকার। এই প্রয়োজনটা শিক্ষার্থীর বোঝার বিষয়টা একরকম, আর আমাদের যারা আমরা বিভিন্ন সেক্টরে অলরেডি চলে আসছি, জব সেক্টরে, আমাদের বোঝাটা আরেক রকম। তো একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে কেন আমাদের স্পোকেনটা হলো না, সেটা যদি একটু চিন্তা করি, সেটা হলো আমাদের আসলে এই ব্যাপারে চিন্তাই ছিল না যে আমরা ইংলিশে কথা বলা শিখবো। তো এইখানে সম্ভব হবে কিভাবে সেটার ব্যাপারে বলছি। আমাদের বিগত ব্যাচে স্টুডেন্টরা একটা জিনিস বলছে, ব্যাচগুলোতে এটা আসলে শুনেছি, সবার মুখে কম বেশি শোনা যায়, যে প্রেশার, একটা আলাদা একটা প্রেশার কাজ করে যখনই আমরা এই ক্লাসটা করি। কিছু কাজ বাড়িতে থাকে, ক্লাসটা অ্যাটেনটিভলি করতে হয় এবং কাজগুলো আদায় করা হয়, মার্কিং সিস্টেম আছে এবং আদায় করার জন্য কঠোরতাও করা হয়, আলাদা একটা প্রেশার থাকে। তো আসলে আপনাদের সাথে জার্নি কার সাথে কতটুকু যাবে জানি না, তবে 6 মাসের যেহেতু জার্নি, এই জার্নিটাতে আমরা আলাদা একটা সিস্টেমের মধ্য থেকে যাব। আর এই সিস্টেমটা আপনাদের কাছে প্রেশার মনে হতেই পারে, তার কারণ অনেকেই হয়তো পড়াশোনা থেকে ডিটাচড আছেন, অনেক দিন হয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে জবে এমন ভাবে ইনভলভ আছেন যে সময় পাচ্ছেন না। তো আপনাদের কাছে প্রেশার মনে হওয়াটা খুবই স্বাভাবিক। প্রেশারের মধ্য থেকে গেলেই একটা ভালো কিছু সম্ভব। আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য একটা এক্সাম্পল দেই। আসলে মোটিভেশন সবসময় কাজ করে না, এক্ষেত্রেও কাজ করবে কিনা জানি না, কিন্তু বলা লাগবে তাই বলছি। আপনারা পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি কোনটা জানেন? সবচেয়ে উপরে উঠতে পারে কে? কোন পাখিটা বলেন? সবচেয়ে উপরে উঠতে পারে কোন পাখি? ঈগল। জি, থ্যাংক ইউ। ঈগল পাখির একটা অ্যাটিটিউড আছে বা ওদের একটা সিস্টেম আছে। যখন ছোটকালে ম্যাচিউর হয় যখন, তখন তাদের ব্যাপারটা হলো কি খুব বেশি হিংস্র থাকে, তার সাইজের চাইতে বড় প্রাণীকে সে আক্রমণ করতে পারে এবং মেরে ফেলতে পারে, আহারে পরিণত করতে পারে। কিন্তু যতই দিন গড়ায় ততই সে আস্তে আস্তে বয়স্ক হয় এবং একটা পর্যায়ে এমন হয় যে তার পাখাগুলো দুর্বল হয়ে গেছে, ধরে গেছে কিছু পালক, নখগুলো বয়স হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, এমন হয়। এন্ড একটা পর্যায়ে তাদের সিস্টেমে এরকম ব্যাপার আছে যে তারা দূর পাহাড়ে চলে যায়। তাদের যে দুর্বলতার যে 3টা সাইড স্পেশালি, একটা হলো গিয়ে যেটার মাধ্যমে তারা আক্রমণ করেছে, একটা হলো নেইলস, এই নখ, একটা বিগ থ্রোট, আর একটা হলো তাদের এই পালকের মাধ্যমে উঠা। হ্যান্ড রাইজ করতে হবে না এখন, হাত নামিয়ে রাখেন, আমরা আবার পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন মনোযোগ দিয়ে শোনেন আপনি। তো এই 3টা স্ট্রং যখন ছিল তখন সে হিংস্র ছিল, সে তার সাইজের চেয়ে বড়টাকে আক্রমণ করে আহারে পরিণত করতে পেরেছে। কিন্তু যখন দুর্বল হয়ে গেল তখন এই 3টা জায়গাতেই দুর্বলতা আসলো এবং যেই সকল ঈগলগুলো এই জিনিসটাকে মেনে নেয় যে আমি আমার বয়স হয়ে গিয়েছে, হয়তো বা ধাপে ধাপে আমি মরণের দিকেই যাব, তার কারণ এইগুলো দুর্বল হয়ে যাওয়া মানে সে আহার আর পাচ্ছে না, তার মানে এই মরা ইঁদুর, এইটা সেইটা টুকটাক জিনিস, মরা মাছ, এগুলো খেয়ে আসলে ঈগল বাঁচে না সাধারণত। তো তারপরেও যারা এই বিষয়টাকে মেনে নেয়
যে আমার দুর্বলতা চলে আসছে আমার মাঝে, তখন তাদের বিষয়টা এরকম ঘটে যে ধাপে ধাপে বা ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ধাবিত হয়। আবার কিছু কিছু এগুলোর ক্ষেত্রে এমন দেখা যায়, সেটা হলো গিয়ে সে দূর একটা পাহাড়ে চলে গিয়েছে, গিয়ে সে কোনো একটা পাথরের সাথে তার নখগুলো বাড়ি দিয়ে ভেঙে ফেলছে, যেগুলো দুর্বল হয়ে গেছে নখগুলো ভেঙে ফেলছে। সে তার ঠোঁটের মাধ্যমে পালকগুলো উঠিয়ে ফেলেছে এবং পাথরের সাথে ঠোঁটটাকে পিটিয়ে পিটিয়ে সে ঠোঁটটাকে ভেঙে ফেলছে। আর কিছুদিন পরে এইটাই হয় যে তার নতুন করে নখ গজায়, নতুন করে ঠোঁট গজায় অ্যান্ড পালক গজায়। এটার জন্য প্রায় 5 থেকে 6 মাস সময় লাগে তার। এই কয়টা দিন সে নিজের মতো করে বাঁচার চেষ্টা করে, পানির কাছাকাছি থাকে এবং যতটুকু সম্ভব সে চেষ্টা করে বেঁচে থাকার। এবং একটা পর্যায়ে যখন 6টা মাস পার হয় তখন সে তার আগের হিংস্রতা ফিরে পায় এবং তার ওই অন্যান্য মুমূর্ষুদের মতো করে অবস্থা হয় না যে যতদিন বেঁচে থাকি এইভাবেই যাবে, এরকমটা না। সে তার আগের অবস্থানে ফিরে আসে এবং যতদিন হায়াতে থাকে তখন তারা এইরকম ভাবেই তাদের আহার জুগিয়ে থাকে যেভাবে তারা জীবনের শুরুর দিকটাতে করেছিল। তো জীবনচক্রের শেষ পর্যায়ে এসেও তারা শুরুটা করে থাকে, শুরুর মতো করে করে থাকে, যদিও বয়স হয়ে থাকে। তো তার মানে বয়স হইলেও এখানে সম্ভব যে তারা তাদের হিংস্রতা ফিরে পেতে পারে, তাদের আগের অবস্থানে যেতে পারে, কিন্তু বয়স তো আর কমে না। তো আমি আপনাদেরকে কেন এই কথাটা বললাম, আসলে তাদের অ্যাটিটিউড, এগুলোর অ্যাটিটিউড যেটা, সেটা হলো 6 মাসের জন্য সরে গেছে, স্বাভাবিক দুনিয়া থেকে সরে যাওয়া। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে যেই সেক্টরে আছেন, আমি তো আপনাদেরকে বলতে পারবো না সেই সেক্টর থেকে সরে আসেন, শুধুমাত্র এটা বলবো যে 6টা মাস এমন ভাবেই পার করেন, লাইফের বড় একটা ইনশাল্লাহ ম্যাসিভ একটা চেঞ্জ এনে ফেলেন। যা সাপোর্ট লাগবে আমাকে পাশে পাবেন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে রাখেন। কিন্তু যে যেই সেক্টরে আছেন সে সেই সেক্টরে বেস্ট পারসন হতে পারবেন এই ম্যাসিভ চেঞ্জের মাধ্যমে। কমিউনিকেশন স্কিল এটা খুব বড় একটা জিনিস, এইটাতে যারা পরিবর্তন আনতে পারবেন তারা তাদের সেক্টরে বেস্ট হবেন ইনশাআল্লাহ। সে সেই সেক্টরে থাকবেন এমনও কোনো কথা নাই, অন্য কিছু ভাবতে পারেন, কিন্তু এইটা লাইফের মধ্যে এসে যাওয়া মানে খুব অমায়িক একটা পরিবর্তন এসে যাওয়া। এটা এমনি এমনি আসবে না। এমনি এমনি আসলে আপনার বিগত একাডেমিক এর সময়টাতে আপনি হইতে পারতেন, ফ্লুয়েন্ট স্পিকার হইতে পারতেন, তখন এটা হওয়া সম্ভব হয়নি, তার কারণ একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনি যান নাই। এখন একটা সিস্টেম আপনার সামনে চলে এসেছে, এই সিস্টেমের মধ্যে থেকে আমরা ফ্লুয়েন্ট স্পিকার বানাই আলহামদুলিল্লাহ। এই প্রসেস আপনারা একেবারে শুরু থেকে নিয়ে এই যে শুরুটা করছেন, ডিটারমিনেশন এটা রাখেন, ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত যাব এবং স্যারের দেয়া ইনস্ট্রাকশন গুলো মানবো। বিলিভ ইট অর নট, ইট উইল বি এনাফ ইনশাআল্লাহ। যদি আপনি আমার ইনস্ট্রাকশনটা মানেন তাহলে 6 মাস পরে নিজেকে কোথায় ডিসকভার করেন সেটা শুধু দেখেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে চাওয়াবাজি করছি না, তো 6 মাস পরে বুঝতে পারবেন। আমাকে এখানে অনেকেই প্রত্যক্ষভাবে চেনেন, তো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারণে হয়তো বা অনেকে জেনে থাকবেন। এখানে মোস্ট প্রবাবলি আপ টু 40% মানুষ আমাকে ফিজিক্যালি দেখে থাকেন, চিনে থাকেন। তো আমি অত বেশি যোগ্য না, ভুল আমারও হয়, আমিও কম জানি, কিন্তু যতটুকু জানি অতটুকু শেখার সাহস করলাম। অতটুকু যদি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব শিখাবো। আপনাদেরকে শিখাইতে গিয়ে আমি শিখবো, এটাও আমি জানি, যতটা শেখা লাগে আমি শিখবো ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই আপনাদের ড্রিমটা ফুলফিল হোক ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওই জায়গায় পৌঁছে দিব যেই জায়গায় আপনি এক্সপেক্ট করছেন, অথবা আপনার এক্সপেকটেশনের বাহিরে গিয়ে হইলেও আমি আপনাকে আপনার স্বপ্ন পূরণে হেল্প করবো ইনশাআল্লাহ। বাট আপনাকে প্রমিস করতে হবে এই 6টা মাস আপনি আপনার নিজেকে সময় দিবেন, আমি যেভাবে বলবো সেইভাবে ইনশাআল্লাহ। এই বলাটা আবার কেমন, সেটা হলো গিয়ে আমি আপনাকে ক্লাস এখানে 1 ঘন্টার মতো সময় আপনাকে দিব, 1-1.5 ঘন্টার সময় যতটুকুই দিব আপনি আমার কাছ থেকে শুনবেন, বুঝে নেবেন, সব যত প্রশ্ন আছে সব প্রশ্ন করার সুযোগ এখানে আছে।
আজকের দিন ছাড়া। তো আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, বুঝে নেবেন সবকিছুই, স্টাডি করবেন বাড়িতে, ভিডিওটা আবার দেখার সুযোগ থাকবে, রিক্যাপ করার সুযোগটা থাকবে, ভিডিওটা দেখবেন, আবার বোঝার চেষ্টা করবেন যে কোথায় গিয়ে গ্যাপটা তৈরি হলো, এটা কেন বলতে পারতেছি না, নিজে ট্রাই করবেন। আরো অনেকগুলো সিস্টেম শিখিয়ে দিব, সেই সিস্টেমগুলো প্রুভেন সিস্টেমস, তো তার মাধ্যমে হয়ে যাবে। এরপরে আবার ঠিক আমি যেদিন ক্লাস দেবো তার পরের দিন আবার একটা ক্লাস থাকবে, প্র্যাকটিস ক্লাস, সেই ক্লাসে আবার কিছু সিস্টেম থাকবে। তার মানে আপনার প্রবলেমগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। আমার ক্লাস টু আমার ক্লাস, তার মানে প্রায় 48 আওয়ার্স এর মধ্যে আপনাকে বেশ কিছু সিস্টেমে আমরা এমন ভাবে সাপোর্ট দিব যে আপনার সমস্যা থাকতে পারে না ইনশাআল্লাহ। তো যদি এটাই হয়, আর এভারেজে 1 ঘন্টা করে যদি পড়েন, যারা এভারেজ স্টুডেন্ট আছেন, যে আমার একেবারে জিরো না, একেবারে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ইংলিশ ভালো জানি, ইংলিশ ডিপার্টমেন্ট করতেছি, এরকমও না, হ্যান্ডলি মিউটেড থাকবেন সবাই, এমনটা না। যদি এইরকম অবস্থানে থেকে থাকেন যে মাঝামাঝি অবস্থান, তাহলে আমি বলবো অলমোস্ট 1 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে উইদাউট ডুইং হোমওয়ার্ক করা ছাড়া 1 ঘন্টার মতো অ্যাভারেজ টাইম আপনার প্র্যাকটিস করতে হবে। এই সময়টা দেওয়ার পরে আপনার হোমওয়ার্ক করতে যতটুকু সময় লাগে, এখন অ্যাভারেজ স্টুডেন্টের জন্য যদি এটা হয়, আপনি আপনার মতো আপনার কতটুকু লাগবে সেটা আপনি বুঝবেন, আপনি কতটা ইমপ্রুভ করতে চান সেটা আপনি বুঝবেন, যত গুড় তত মিষ্টি, যত প্র্যাকটিস তত ফ্লুয়েন্সি। তো আপনি আপনার জায়গা থেকে ট্রাই করে যাবেন, আমরা আমাদের সিস্টেমটা শুধুমাত্র আপনাকে অবগত করছি। ডিটারমিনেশন রাখবেন যে আমি কনসিস্টেন্সিটা মেইনটেইন করব শুরু থেকে শেষ পর্যন্ত, আমি আপনাকে প্রমিস করতেছি ইনশাআল্লাহ আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব। আমি আপনাদের, এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, এই রেকর্ডিং এর মধ্যে আমি কন্টিনিউয়াসলি একটা কথা বলি, সেটা হলো কি, যারা এই যে পে করেই তো সবাই এখানে আসছেন, আই মিন একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়েছে, তো ইভেন 6 মাস পর্যন্ত যারা যাবেন 6 মাস পে করবেন, তো এই যে কোর্স ফিটা দিবেন, দেওয়ার পরে আমার কথা সব রেখেছেন, এমন যদি হয় হোমওয়ার্ক যদি ঠিক মতো করেন, সিডাব্লিউ যদি ঠিক মতো দেন, 6 মাস পরে আপনার স্বীকৃতি আমরা নিব। যদি বলেন যে না, কোনো উপকার হয় নাই, শিখি নাই বা ফ্লুয়েন্সি আসে নাই, বিলিভ ইট অর নট, পুরো টাকাটা আমি ফেরত দিতে বাধ্য থাকবো, একাডেমি আছে। আপনি যদি বলেন যে আমি এই কোর্সের মধ্যে উপকৃত হই নাই বা ফ্লুয়েন্সি আসে নাই বা আমি ইংলিশ শিখতে পারি নাই, তাহলে আমি রাহাত বলছি, আপনাদের মেন্টর, সম্পূর্ণ টাকাটাই রিফান্ড পাবেন উইথ অ্যাডমিশন ফিস, প্রমিস ইনশাআল্লাহ। তবে আমার কথা রাখতে হবে, আমি এই কনফিডেন্স এমনি আমার মাঝে আসে নাই, তো আমি কনফিডেন্টলি বলার একটা রিজন আছে। আমি আবারও বলতেছি, ব্যাপারটা প্রুভেন আলহামদুলিল্লাহ, শত শত স্টুডেন্টকে শিখিয়েছি, তো আলহামদুলিল্লাহ আমি জানি কি করতে হবে। তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব এখন, যে আপনারা যে যতদিন থাকবেন আমার সাথে, আমার জার্নিতে, এই জার্নিতে থাকবেন, আল্লাহ তাআলা কতদিন রাখে জানি না, কাকে কতদিন রাখেন, তো সে ততদিন আমার কথাটা মানবেন, কতটুকু লাভ ইনশাআল্লাহ হবে। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছেন। আর এইখানে আমি একেবারে শুরু থেকে শুরু করব। আপনি এখন ফ্লুয়েন্ট স্পিকার না, একটু আগে আমি অনেকগুলো কথা বলেছি। দ্বিতীয় একটা কারণ বলি, আপনার মাঝে লজ্জা বেশি থাকতে পারে। আমি বললে বা আমি এটা করলে লোকে কি ভাববে, তো লোকে কি ভাববে এই বিষয়টা যদি আপনি ভেবে দেন, আসলেই লোকে কি ভাববে তার ভাবনার জন্য তো আপনার কিছু রাখতে হবে। তার মানে কে কি ভাবলো এটা ম্যাটার করে না, ম্যাটার করে হলো গিয়ে আপনি কি করছেন। যখন আমি 2014 সালে আইএলটিএস এ ভর্তি হই, স্পোকেন ক্লাসে আমাদের ক্লাস শেষের দিকে একজন মেন্টর আসেন, তো তখন আমাদের ফার্স্ট বেঞ্চ থেকে একজন দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলো, স্যার হাউ ক্যান উই বি ফ্লুয়েন্ট স্পিকার। তো যখন জিজ্ঞাসা করলো যে আমরা কিভাবে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারি, তখন জাস্ট স্যার রিপ্লাই করলো, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার ইউ হ্যাভ টু বি আ ম্যাড। স্যারের রিপ্লাই কেমন? তো ম্যাড মানে হলো গিয়ে পাগল। পাগল বলতে এখানে স্যার মেন করেছেন যে আপনার অ্যাক্টিভিটিটা এমন হবে, আপনার স্টাডির সিস্টেমটা এমন হবে যে আরেকজন আপনাকে দেখলে, দূর থেকে দেখলে
পাগলামি করতেছে নাকি, পাগল হয়ে গেছে নাকি। তো এরকম অনেক ব্যাপার, অনেক কিছুই আসবে। যেমন আপনি অনেক জায়গায় অনেক কিছু শুনে থাকবেন। একটা জিনিস আমি বলে দেখি, সেটা হলো কি, ফোন স্পিকার হতে হলে আপনি কোথাও বসে আছেন, আপনি নদীর পাশে বসে আছেন, একটা বোট যাইতে দেখতেছেন, আপনার সেই জিনিসটা ইমাজিনেশনে আনতে হবে এন্ড আপনার বলতে পারতে হবে এই যে আমি দেখতেছি একটা নদী, নদীর উপর দিয়ে একটা এইভাবে উপর দিয়ে পাখি বয়ে যাচ্ছে বা নৌকা বয়ে যাচ্ছে, এই বাতাস বয়ে যাচ্ছে, মৃদু বাতাস, এই কথাগুলো আপনাকে ইংলিশ ইনস্ট্যান্টলি বলতে পারতে হবে। যখন আপনি এইভাবে বলা ট্রাই করেন, পাশের জনটা কি বলবেন? আপনি যখন রাস্তায় হাঁটছেন, কি দেখছেন বলা ট্রাই করতেছেন, পাশের জন কি বলবেন? আমি এখানে আমাদের লোকাল একটা স্কুল, হায়দাল স্কুল, অলরেডি একটা স্টুডেন্ট আমাদের এখানে আছে সেই স্কুলের। তো আমাদের একজন সম্মানীয় শিক্ষক আছেন এখানে, নামটা আপাতত বলবো না, আমি খুবই সম্মান করি ওনাকে। আমি দেখছি উনি ম্যাথ টিচার, উনি রাস্তায় হাঁটতেছেন, স্কুলের দিকে আসতেছেন, উনি এমন করতেছেন, রাস্তায় হাঁটতেছেন আর উনি এমন করতেছেন। ওনাকে দেখলে আর যেই হোক, যেই বলবে পাগল হয়ে গেছে বেশি পড়াশোনা করে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হলো গিয়ে, উনি ওই স্কুলের প্রায় অলমোস্ট মেবি 60 to 70 টিচার্স আছেন ওইখানে, এর মধ্যে ম্যাথের বেস্ট টিচার উনি। আর ওনার ব্যাপারটা এরকম যে উনি এমন অ্যাক্টিভিটি করতেছেন যে অন্যরা বলতেছে কি করতেছে না করতেছে। আমি আপনাদের এগুলো করতে বলবো না, আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি ফ্লুয়েন্ট স্পিকার হইতে চাইলে আপনার কিছু অ্যাক্টিভিটি এখানে আসবে, আপনার ফ্যামিলি মেম্বার্স বলবে কি করতেছেন এগুলা, বা কি করতেছো এগুলা, এগুলো কি পড়াশোনা? বলতেছি আসলে এটা আসলে আপনাদের কাছে মনেই হইতে পারে, বা যারা পড়বে না তাদের কাছে মনেই হইতে পারে, কিন্তু আপনি যদি এইখানে শেমলেস হন তাহলে আপনাকে দিয়ে পসিবল। কিন্তু আপনি যদি লজ্জাটাকে এখনো ধরে রাখেন, এই 6 মাস কেন, আরো 6 বছরে পসিবল না। মানে আপনারা যারাই পড়াশোনা করেছেন, পড়তে বসলে, যখন আপনারা 9-10-এ পড়েন, তখন আপনি একটু আস্তে আস্তে পড়লে আপনার গার্ডিয়ান বলছে, কি রে ভার্সিটিতে পড়স তুই, এত আস্তে পড়স কেন? বলছে না? কিন্তু বলছে। তার মানে কিছু কিছু ব্যাপার কিন্তু আছে যে আরেকজন অন্যভাবেই দেখবে। আবার এখন আপনি যে পড়াশোনা করবেন, এই পড়াশোনার মধ্যে অনেক ব্যাপার থাকবে যে আপনার যদি সন্তান থেকে থাকে, এই সন্তান দেখলে বলবে, বাবা তুমি কি করতেছো, বা মুসকি মুসকি দূরে থেকে হাসবে, বা ওয়াইফ দূরে থেকে হাসবে, বা হাজবেন্ড দূরে থেকে বলবে কি করতেছো পাগলাম, এইগুলো বলবে বলবে। আপনি যদি সেই কথাটা শুনে নিজেকে গুটিয়ে নেন না, আবার মনে মনে পড়া শুরু করে দেন না, তাহলে আপনি লুজার হয়ে যাবেন। আপনার সাথে যারা ব্যাচমেট আছে, আপনার সাথের ব্যাচমেট ফ্লুয়েন্ট স্পিকার হবে ইনশাল্লাহ, অনেকেই হবে। আপনি হতে পারবেন না, শুধুমাত্র ওই যে কোচা মেরে কয়েকজন বলেছে তাদের কথায় কান দিয়েছেন, তাই জাস্ট কান আছে, শুনবো, সবই ঠিক আছে, কিন্তু আই ডোন্ট কেয়ার, এই সিস্টেমে যদি যেতে পারেন, ইট উইল বি পসিবল ইনশাআল্লাহ, সম্ভব। শুধুমাত্র আই ডোন্ট কেয়ার সিস্টেমে যান এন্ড 6টা মাস এফোর্ট দেন, ইনশাআল্লাহ পসিবল। যা হইছে হইছে লাইফে, এগুলো নিয়ে অনুতাপ করার কিছুই নাই। কি হইছে এগুলো নিয়ে সিরিয়াসলি বলতেছি, ওগুলো নিয়ে আপনি সারাদিন ভাবলে আপনার কোনো লাভ হবে না, উল্টো লস। অতীত নিয়ে একটু ভাবতে হয় না, অতীত থেকে শিক্ষা অর্জন করতে হয়। আমরা শিক্ষা অর্জন করেছি যে না, এত এত ভুল হয়েছে, এগুলো সমাধান এখন দেওয়া লাগবে, এখন আপনারই দিতে হবে এই সমাধান, আপনার ট্রাই করতে হবে। তো এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য মোটিভেশন কিনা আই ডোন্ট নো, বাট কি করতে হবে সেটা বললাম। আমি আপনাদেরকে পাগল হইতে বলি নাই, আমি কাজ দিব, কাজগুলো করবেন। অন্যরা যেহেতু এটা সম্পর্কে অবগত না, তাই তারা ভিন্নভাবে দেখবে, কিন্তু মানে এই অ্যাক্টিভিটিটার রেজাল্ট খুব পজিটিভ। আপনি যখন এইটা শেষ করবেন, একটা পর্যায়ে চলে যাবেন, তখন গিয়ে বলবেন আর 10 জনকে আমার এইটাই শেখাইতে হবে, এই সিস্টেমটাই কার্যকর। ম্যানেজ করে নিবেন প্রত্যেকের ফ্যামিলি মেম্বার্সকে। যদি বন্ধুর পাশে পড়ে থাকেন, তাহলে বন্ধুকে ম্যানেজ করে নিবেন, প্রয়োজনে তাকে শিখাবেন, এটা কাজে দিবে ইনশাআল্লাহ। কিন্তু আরেকজন কি বললো এটা শুনে নিজেকে গুটিয়ে নেওয়া, সেটা আবার পিছিয়ে যাওয়ার সামনে, এটা করবেন না ইনশাআল্লাহ। আমার রিকোয়েস্ট থাকবে এটা আপনাদের প্রতি। তো এখানে আমার সিনিয়র অনেকেই আছেন, তাই অনুরোধ করতে হচ্ছে। তো যাই হোক, বললাম এইটা।
এটা বলেও দিচ্ছি যে বলে দিয়েছি অলরেডি 1 থেকে 1.5 ঘন্টার মতো ইউজুয়ালি করতে হবে। আপনার দুর্বলতা অনুযায়ী আপনি এর সাথে টাইম যুক্ত করবেন, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ করবেন। সময় বের করবেন নিজের জন্য, ঘুম থেকে সময় কমাবেন যদি বেশি ব্যস্ত থেকে থাকেন। অন্যান্য অ্যাক্টিভিটির গ্যাপে অনেক সময় থাকে 15-20 মিনিট করে, সেখান থেকে আপনি টাইম কালেক্ট করবেন, অ্যাড করে নেবেন, দেখবেন অনেক বড় কিছু হয়ে গেছে, অনেক বড় সময় বের করতে পেরেছেন। কিন্তু আপনি অফিস আওয়ার আগে আধা ঘন্টা বসে ঝিমাবেন আর সেটাকে মনে করবেন যে অফিসেই তো যাচ্ছে, এগুলো টাইম ওয়েস্ট। ঠিক আছে, যদি আপনি খুব ব্যস্ত থাকেন তাহলে আপনি অনেক বেশি সময় বের করতে পারবেন। শুধুমাত্র নিজের এই অ্যাবিলিটি রাখতে হবে যে আসলে আসলে আমার সময় কোথায় কোথায় আছে। তো যাই হোক, আমরা এই ব্যাপারে অনেক বেশি আলোচনা করব, অনেক অনেক আলোচনা আছে কিভাবে সময় বের করতে হবে। তো আজকে আপাতত আমি এতটুকু বললাম। তো হোমওয়ার্ক, বাড়ির কাজ অনেক ধরনের হবে, যখন যেই ধরনের বাড়ির কাজ দিব সেটা বলে দিব। কয়েকটা ধরন আমি আপাতত একটু বলে দেই। যেমন একটা হলো গিয়ে পরস্পর কথা বলার ব্যাপার রাখবো। পুরুষের ব্যাচ আলাদা, নারীদের ব্যাচ আলাদা, এটা আপনারা জানেন। আজকে ওরিয়েন্টেশন এইভাবে হচ্ছে। তো তারপরে ক্লাস পরিচালনা কিভাবে সেটাও বলে দিব। আমি ব্যাচ আলাদা বলতে সকল গ্রুপ আলাদা আছে এটা মিন করছি। তো SW টাইপের মধ্যে আরো আছে ভয়েস রেকর্ডিং গ্রুপ থাকবে, সেখানে ভয়েস দিয়ে হোমওয়ার্ক জমা দিতে হবে, আমরা সেটা দেখে আপনাদেরকে নাম্বার দিব। আবার কিছু কিছু ব্যাপার আছে ভিডিও তৈরি করে স্পেশালি স্পেসিফিক গ্রুপ আছে, সেই গ্রুপে দিতে হবে, সেটার মাধ্যমে নাম্বার দিব। কখন কি করতে হবে সেটা আমি আমাদের জায়গা থেকে বলে দিব যে এই কাজটা এইভাবে করতে হবে। টেনশন নিবেন না, এখানে অনেকেই আছেন যে হাফেজা আলেমা, সবার জন্যই বিশেষ ব্যবস্থাই রেখেছি। তার মানে কাউকে ফেস দেখিয়ে কিছু করতে হবে না ইনশাআল্লাহ, সেই ব্যবস্থাটা এখানে আছে। যখন আমরা রেকর্ডিং ভিডিও রেকর্ডের ব্যাপারটা দিব তখন আমরা এটা স্পষ্ট করে দিব ইনশাআল্লাহ। তো এটা আমি বললাম যে হোমওয়ার্কের অনেক ধরন থাকবে। আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না তেমন, চিন্তিত হবেন না। তো যখন যেই হোমওয়ার্ক দিব সেটা আমি বুঝিয়ে দিব, যারা ক্লাসে থাকবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আবার আমাদের ক্লাস ভিডিও রেকর্ডেড থাকবে, রেকর্ডেড ক্লাস, সেটা কোথায় দেওয়া হবে সেইটাতে আজকে সারাদিনই চেষ্টা করা হয়েছে আপনাদের ওই গ্রুপগুলোতে যুক্ত করে দেওয়ার জন্য, পুরুষদেরটা পুরুষের এখানে, মহিলাদেরটা মহিলাদের এখানে। তো অনেকেই হয়েছেন, মোস্ট প্রবাবলি আপ টু 90% মেবি হয়েছেন, জয়েন হয়েছেন। 2-1 এখনো পেন্ডিং এ আছেন, অ্যাপ্রুভাল দেওয়া হয়নি কারণ আপনারা রেসপন্স করতেছেন না। কে কোথা থেকে জয়েন করছেন সেটা যদি আপনারা না বলেন তাহলে মুশকিল, কারণ গ্রুপ থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইনভাইটেশন পাঠাতে পারে, আমরা যদি না চিনে থাকি তাহলে তো আমরা জয়েন করাতে পারি না। কারণ এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই ভিডিও যা থাকবে, সামনের ক্লাসগুলোতে যা পড়াবো, যা ভিডিও থাকবে, সেগুলো সবই প্রিমিয়াম কিছু। এটা আমাদের কাছে প্রিমিয়াম, আপনার কাছে নাও হতে পারে। তো এইগুলো আমরা সঠিক ব্যক্তি পর্যন্ত যেন পৌঁছায় সেটা আমরা এনশিওর করব। অতিরিক্ত কাউকে গ্রুপে আমরা ঢোকার সুযোগ দিব না। আর আপনারা কেউই একাধিক ফেসবুক দিয়ে ট্রাই করতেও পারবেন না, একাধিক আইডিও ব্যবহার করতে পারবেন না, সে ব্যাপারে রেস্ট্রিকশন থাকবে। বিশেষ সমস্যা আমাদেরকে জানাতে পারেন, সেটা আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মূল ফোকাস যেটা রাখবো, 6 মাসের রেজাল্ট যেটা হবে, 4 মাসের মাথায় ইনশাআল্লাহ আপনারা ইংলিশ বলা শুরু করবেন। 6 মাসের মধ্যে ফ্লুয়েন্সি ইনশাআল্লাহ চলে আসবে। আর অ্যাকসেন্ট মেইনটেইন করে, অ্যাকসেন্ট মেইনটেইন বলতে BBC CNN সিস্টেম, ব্রিটিশ সিস্টেমে ব্রিটিশ অ্যাকসেন্ট মেইনটেইন করে আপনারা ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। এই কোর্স শেষে ইনশাআল্লাহ আপনারা যে অবস্থানে থাকেন, যদি আমার কথা শুনে থাকেন, ফ্লুয়েন্সি যদি আসে, তাহলে আপনারা ইংলিশ ভার্সন এর ক্লাসগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন, ইংলিশ মিডিয়ামের ক্লাসগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন, সেই অ্যাবিলিটি চলে আসবে ইনশাআল্লাহ। ওইটাই আপনাদের অ্যাকসেন্ট যদি আসে তখনই আপনাকে সবাই ট্রিট করতে বাধ্য যে না, সে তো খুব ভালো স্পিকার। কিন্তু আপনি যদি অ্যাকসেন্টের ব্যাপারটা খেয়াল না করেন, অ্যাকসেন্ট অনেকগুলো হয়ে থাকে। আপাতত 3টা অ্যাকসেন্টের ব্যাপারে বলি। একটা ব্রিটিশ অ্যাকসেন্ট, সবচাইতে বেশি পরিচিত মানুষের কাছে, সর্বজন অ্যাকসেপ্ট করে নেয় এটা। আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট জেনে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে ইংলিশে বললে তারা এটা অ্যাকসেপ্ট করে নিবে। আমেরিকান অ্যাকসেন্ট আছে, এটা সেকেন্ড বেস্ট, আমেরিকাতে এটা চলে বেশি, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে এটার প্রচলন আছে। তার মানে অ্যাকসেন্ট এই দুইয়ের মাঝে, ব্রিটিশ আমেরিকানের মাঝে বেশি একটা পার্থক্য নাই। আমাদের শেষের দিকে 1টা বা 2টো ক্লাসে, বা যার প্রয়োজন হবে সে যদি জানায় যে আমেরিকা যাব, কি করণীয়, তখন তাকে ইনস্ট্রাক্ট করব। না গেলেও সেটা আমাদের পক্ষ থেকে বলা থাকবে ইনশাআল্লাহ। একটু স্মরণ করিয়ে দিলে যে অ্যাকসেন্টের ব্যাপারটা নিয়ে একটা ক্লাস, সেটা আমরা স্পেশালি দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়াতে গেলে মূলত এটা বেশি দরকার হয়। যাই হোক, মেইন কথা হলো কি আমরা একটা অ্যাকসেন্টের দিকে ফোকাস করবো, সেটা ব্রিটিশ অ্যাকসেন্ট।
সেইটাতে আপনি এমন ভাবে তৈরি হবেন 6 মাস পরে আপনি যে কোনো মুভি ক্লিপ বলেন বা লেকচার বলেন ইংলিশে এন্ড নিজের লেকচার দেওয়ার সবকিছু ইনশাআল্লাহ পারফেক্ট হবে। আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে যারা এখানে অনেকে জয়েন করেছেন আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের লিসেনিংটা আপ টু 70% কমপ্লিট হয়ে থাকবে, তার মানে যা শুনতেছেন তা বুঝতেছেন, এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এন্ড আপনি লিসেনিং এর ক্ষেত্রে ওইখানে আরো যে 30% আছে সেই 30% অনেক বেশি ইজি হয়ে যাবে, তার কারণ আপনি যা শুনতেছেন তার সবই বুঝতে পেরেছেন এন্ড কি অপশন এসেছে সেটা মাত্র আপনার ওই একটা কৌশলের ব্যাপার, ওই কৌশলের জন্য আপনার 30% রইল, যখন আইএলটিএস দিবেন তখন আপনাকে ওই সাপোর্টটা দিয়ে দিবে এন্ড আপনার জন্য 70% দিয়ে 30% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্পিকিং এর জন্য ওই সময়টাতে আপনার জন্য এত বেশি ইজি হবে তেমন কিছু এখানে করা লাগবে না, তার কারণ আমরা আইএলটিএস এর জন্য একেবারে ফাইনালি যে কিউ কার্ড বলতে যেটা মিন করে সেই জিনিসটা আমাদের শেষের 2 মাসে থাকবে ইনশাআল্লাহ। এবার মডিউলটাকে একটু গুছিয়ে শুরু থেকে এনেছি যেন আপনাদের ফ্লুয়েন্সি নিয়ে আপনারা কাজ করতে পারেন, আই মিন আমরা কাজ করতে পারি, আপনারা যেন ফ্লুয়েন্ট হতে পারেন। তো অ্যাকসেন্ট খুব বেশি দরকার, আমরা একটা অ্যাকসেন্টে ফোকাস করব আর বাকি সব ইংলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভিন্ন কোনো দেশে যেয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো একটু হেল্প করতে হবে আপনাদের, কিন্তু এই বিবিসি অ্যাকসেন্ট এটা পারফেক্ট সব জায়গায় যাওয়ার জন্য, সব জায়গায় কথা বলার জন্য, ইভেন বাংলাদেশও অ্যাকসেপ্টেড ইনশাআল্লাহ। তো এরপরে রেকর্ডেড ক্লাসের ব্যাপারে বললাম কোথায় দেয়া হবে, সেটা ওই ফেসবুক গ্রুপে আপনাদের রেকর্ডেড ক্লাসটা পাবেন। যারা যারা এখনো ওই গ্রুপের ব্যাপারে জানেন না, ক্লাস শেষে আপনারা আপনাদের গ্রুপে ডিসকাশন যে গ্রুপ সেখানে চেক করবেন, উপরের দিকে যাবেন, স্ক্রল করবেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন সবে ইনশাআল্লাহ। যারা জয়েন হতে পারেননি তারা অ্যাডমিন যিনি আছেন বা যিনি পরিচালনা করতেছেন গ্রুপগুলো তাকে মেসেজ করলেই হবে, বা গ্রুপে মেসেজ করলেই দেখবেন রিপ্লাই করে ফেলছে। তো আশা রাখি বুঝতে পেরেছেন কোথায় রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে। তবে একটা জিনিস বলি, রেকর্ডেড ক্লাসগুলো আসলে সমস্যা হয়েছে হঠাৎ করে আমি ক্লাসে জয়েন করতে পারি নাই, এরকম সময়টাতেই আসলে আমাদের রেকর্ডেড ক্লাসটা বেশি দরকার হয়। তো এই ক্লাস লাইভ আই মিন সরাসরি ক্লাস করা রেকর্ডিং মানে রেকর্ড দেখে তো রেকর্ড দেখে ট্রাই করা দুইটা একেবারে ডিফারেন্ট। রেকর্ডিং এর উপরে ডিপেন্ডেন্সি যদি কেউ রাখেন তাহলে সে ধরা খাবে, তার কারণ প্রতিদিনই যদি এই কাজটা করেন যে আজকে এই ব্যস্ততা আজকে ওই ব্যস্ততা রেকর্ডিং দেখে নেবেনি, তাহলে আপনি আসলে সমস্যায় পড়বেন। সেই সমস্যাটা হয়তো বা কিছুদিন পরে উপলব্ধি করবেন, একটা সময় পার হয়ে যাওয়ার পরে, যখন আসলে এটা মনে হয় না তেমন একটা চেঞ্জ করে নেওয়া সম্ভব, বা যেই ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি পূরণ করা সম্ভব হয় না। তাই শুরু থেকে বলছি আপনারা ট্রাই করবেন সরাসরি ক্লাসটা করে আমার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়ার জন্য। রেকর্ডেড ক্লাসটা থাকলেও যদি কোথাও বুঝেছিলাম কি যেন বলেছিল সেটা শোনার জন্য হতে পারে। খুব বেশি ব্যস্ত হঠাৎ করেই 1 মাসে একদিন বেশি ব্যস্ততা, তখন ওইটা আপনি এমন ভাবে রাখতে পারেন যে ক্লাসে কোনোভাবে জয়েন হতে পারতেছে না। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন অবস্থা যদি আল্লাহ না করুক যদি এমন হয়ে যায় যে কথা বলতে পারতেছেন না, শুনতে পারতেছেন না, তখন আপনি হয়তো বা রেকর্ডেড ক্লাস তখন এইটার হেল্প নিতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ডিপেন্ডেন্সি না আসুক রেকর্ডিং এর উপরে। আর এমন তো অ্যাক্সিডেন্ট হতেও পারে যে আমাদের এখানে রেকর্ডিং কিন্তু চলছে, অ্যাক্সিডেন্টলি রেকর্ডটা আমরা শেষে কালেক্ট করতে পারি নাই, হতেই পারে, তাহলে সেক্ষেত্রেও এই ক্লাস করার ব্যাপারটা খুবই জরুরি। আপনারা ইনশাআল্লাহ এটা হবে না, আমরা সবসময় আপনাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু তারপরেও বলছি অ্যাক্সিডেন্ট তো তার হাত পা নাই, তো হঠাৎ করে যদি কখনো কিছু হয়ে যায় তারপরে যেন ক্ষতিগ্রস্ত না হন সেটা সাজেস্ট করতেছি। সবাই সরাসরি ক্লাস করবেন ইনশাআল্লাহ, এতে করে আপনাদের উপকার হবে। তো মেইন ক্লাসের সিস্টেমটা নিয়ে একটু বলবো। যার যা কোয়েশ্চেন থাকবে তা কিন্তু লিখে রাখতে থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, আপনারা তারপরে জিজ্ঞাসা করতে পারবেন। তো মেইন ক্লাসের যে সিস্টেমটা সেটা হলো গিয়ে আমাদের আজকে শনিবার, শনি সোম বুধ এই 3 দিন আমি আপনাদের সাথে থাকবো দীর্ঘ একটা সময়। সময়টা হলো গিয়ে আপনাদের মূলত 9টা 10, মনোযোগ দিয়ে শুনবেন। যারা মহিলা আছেন আপনাদের 9টা 10 থেকে আপনাদের শুরু হবে, আপনারা 9টা 10-এই জয়েন করবেন। 9টা 5 মিনিটে আপনাদের গ্রুপে লিংক যাবে, ধৈর্য ধারণ করবেন, গ্রুপে জয়েন করে বসবেন এবং আমি জয়েন করার আগ পর্যন্ত বা আমি সরাসরি আসার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। তো আমি 9টা 10-এ যখন জয়েন করব আপনাদের কাছ থেকে পড়া শুনবো, প্রতিদিনই পড়া ধরা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছ থেকে পড়া শুনবো এবং নাম্বার দিব, শুধু মহিলারা জয়েন করবে তখন 9টা 10-এ, সকল মহিলারা তখন পড়া দিবে, সবার কাছ থেকে শুনবো,
যদি এমন হয় যে অ্যাক্সিডেন্টলি সময়ের মাঝে অ্যাটেন্ড করতে পারে নাই, সমস্যা ছিল, তাহলে কোনো সমস্যা নাই, সেটার একটা সিস্টেম আছে। তো 9টা 10-এ যখন আমরা শুরু করব, সবার কাছ থেকে পড়া শুনবো। যদি 2-3 জন বাকি থেকে থাকে, 9:30টার আগে আমরা সবার কাছ থেকে পড়া শুনে থাকবো ইনশাআল্লাহ। 9:30 যখন বেজে যাবে তখন ছেলেদের গ্রুপে লিংক দেওয়া হবে, তখন মেয়েরা সবাই মিউটেড হয়ে যাবেন, কেউ কোনো কথা বলবেন না, শুধু শুনবেন। অল্প সময়ের মধ্যে ছেলেদের পড়া শুনেই মার্ক দিয়েই আমরা মূল ক্লাসে করবো, বোঝানোর যে বিষয়গুলো থাকবে সেইগুলো স্টার্ট করব। সেইখানে যারা মহিলা আছেন তারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন, যারা পুরুষরা আছেন তারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। অ্যান্ড 10:30 পর্যন্ত আমি এই ক্লাসটা এইভাবে পরিচালনা করব, পুরুষরা যা জিজ্ঞাসা করে নেবেন। 10:30 বাজবে, পুরুষরা লিভ নিবে সবাই। এরপরে নারীরা যারা আছেন তারা তাদের যত প্রশ্ন আছে এবং 2-3 জনের যদি পড়া ধরা বাকি থাকে, তারপরে পড়া দিয়ে বা যত জিজ্ঞাসা আছে সব জিজ্ঞাসা সেরে তারপরে আপনারা যেতে পারবেন। তার মানে এইখানে কোনো রকম পসিবিলিটি নাই ইনশাআল্লাহ যে পুরুষরা জয়েন করার সময় মহিলাদের বিষয়টা বা মহিলাদের পড়া দেওয়াটা শুনেছে, এরকম ইনশাআল্লাহ হবে না। আমরা এইভাবে মেনটেন করব। আপনি আপনার জায়গা থেকে বিষয়টাকে গুছিয়ে নেবেন। 9:10 থেকে 9:30, 35 এই সময়ের মধ্যে পড়া ধরা শেষ করব। ছেলেরা জয়েন করবে, 10:30 পর্যন্ত পড়া বুঝাবো সবার জন্য, এবং 10:30 বাজে পুরুষরা লিভ নেবেন। তারপরে নারীরা যারা বাকি আছে বা যত প্রশ্ন আছে, এতক্ষণ তো পুরুষরা জিজ্ঞাসা করতে পেরেছে, এখন নারীরা জিজ্ঞাসা করবে যে স্যার আমি এই জিনিসটা বুঝি না, এটা আমাকে একটু আরেকবার বুঝিয়ে দেন, এটা কি হবে, ওইটা কি হবে। যতটুকু সময় লাগে ইনশাআল্লাহ আমি অতটুকু সময় দিব। আর এখানেও আমি কনফিডেন্টলি বলতেছি ওইখানে প্রশ্ন তেমন একটা থাকবে না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব ধৈর্য ধারণ করে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, বোঝানোর জন্য। কারণ পুরুষরা জিজ্ঞাসা করলে অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ তখনই হয়ে থাকবে। তো এটা একটা বিষয়। তো আপনারা ক্লাসের বিষয়টা আশা রাখি বুঝেছেন। এটা হলো মেইন ক্লাস, শনি সোম বুধ আমার সাথে ক্লাস ইনশাআল্লাহ। রবি মঙ্গল বৃহস্পতিতে আমাদের আরো একজন টিচার আছেন, তিনি আপনাদেরকে সাপোর্ট দিবেন বলতে আপনাদের সাথে উনি বসবেন 9:10 এইরকম সময়টাতেই। তো ওইখানে আপনাদের যে ক্লাস থাকবে, প্র্যাকটিস ক্লাস নেবেন আব্দুল্লাহ উস্তাদ। আব্দুল্লাহ এখন উনি খুব বেশি অসুস্থ, আজকে ডেঙ্গু পজিটিভ। আজকের ক্লাসে ওনার থাকার কথা, সকালেও আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু বৃহস্পতিবার দিন অসুস্থ হয়েছেন, টেস্ট করিয়েছেন, আজকে অবস্থা খুবই খারাপ। সন্ধ্যার দিকে কথা হলো, দোয়া চেয়েছে, ক্লাসে জয়েন করার কথা। সবাই দোয়া করবেন, আপনাদেরই ইনস্ট্রাক্টর, আপনাদের প্র্যাকটিস ক্লাসে উনি থাকবেন। তো তার কামব্যাক করার আগ পর্যন্ত আমি আপনাদের প্র্যাকটিস ক্লাসটাতে থাকবো ইনশাআল্লাহ। তো উনি যে কাজটা করবেন ওনার ক্লাসে, সেই ব্যাপারটা বলতেছি। ওনার ক্লাসে ভোকাবুলারি দেয়া হবে, একটা 12 থেকে 14টা ভোকাবুলারির একটা তালিকা আপনাদের সবসময় গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেই পড়া ধরা হবে সেই প্র্যাকটিস ক্লাসে, এবং এই পড়া ধরার পরে একটা বিশেষ পড়া আছে টাং টুইস্টার, এটা অনেকেই জেনে থাকবেন, ফ্লুয়েন্সির জন্য। আমরা একেবারে প্রথম দিন থেকে ফ্লুয়েন্সির জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। পুরো 180 দিন আমরা ফ্লুয়েন্সি নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। ফ্লুয়েন্সি আসতে বাধ্য আপনারা যদি চেষ্টা করেন। তো তার মানে আমাদের প্র্যাকটিস ক্লাসে দুটো বিষয় থাকবে, একটা হলো ভোকাবুলারি, যেটা শুরু থেকেই আমরা 6 মাস চালাবো। প্রতিদিন বলতে আপনাদের প্রত্যেকটি প্র্যাকটিস ক্লাসে ভোকাবুলারি আপনাকে ধরা হবে। দ্বিতীয় ব্যাপার হলো টাং টুইস্টার, সেটা প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে আপনাকে ধরা হবে এবং নাম্বার দেওয়া হবে। তার মানে ভোকাবুলারি আর টাং টুইস্টার এটার উপরে প্রতিনিয়তই আপনাদের পড়া ধরা হবে এন্ড নাম্বার দেওয়া হবে, সেটা একদিন পর পর ইনশাআল্লাহ। তাহলে প্র্যাকটিস ক্লাসের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এই দুটো জিনিস হচ্ছে। আর প্র্যাকটিস ক্লাসে আমি আমার ক্লাসে যা করিয়ে থাকবো সেইটাই আরো আপনাদের ওই ক্লাসে প্র্যাকটিস করাবে, চর্চা করাবে, যে এইটাতে আরো কিভাবে ভালো করা সম্ভব, কিভাবে চর্চা করতে হয়। অনেকেই যেমন আমি 6 বিটে কিছু একটা বুঝালাম বা 6 এর মাধ্যমে বুঝালাম, কিন্তু নিজে স্টাডি করতে গিয়ে সেটা 2 হয়ে গেল বা 3 হয়ে গেল, সেটা তো মিস্টেক। এই মিস্টেকটা যেন না হয়, তাই ওই ক্লাসের ব্যবস্থা, ওই ক্লাসে আপনি একবার প্র্যাকটিস করবেন, অনেকে বলবে সেটা শুনবেন। তো এই রকম ভাবে যখন প্র্যাকটিসটা করবেন
তখন দেখা যাবে আবার পরবর্তী দিন আমি আমার ক্লাস শুরু করার সময়টাতেই পড়া ধরা শুরু করব। তো যখন পড়া ধরবো তখন আপনি ভুল করবেন না ইনশাআল্লাহ। তো এইভাবেই আগাবো আমরা। আনফরচুনেটলি পড়া দেওয়ার সময় আপনাকে ভিডিওতে থাকতে হবে, এই প্রস্তুতিটা রাখবেন। ভিডিও কলে থাকাটা ম্যান্ডেটরি পড়া দেওয়ার সময়। তার কারণ আপনি যদি স্ক্রিন দেখে পড়া বলেন, সেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি বুঝবেন না। আপনি হয়তো বা নাম্বার পাওয়ার জন্য এই কাজটা করবেন, নাম্বারের লোভে এই কাজটা করবেন, কিন্তু এটা আপনাকে অনেক বড় ক্ষতির মুখে ফেলে দিবে। তো গত ব্যাচে এরকম স্টুডেন্ট ধরা পড়েছে যে আমি শুনেছি তার রিলেটিভের কাছে যে সে দেখে পড়া বলে। তো ফলাফলে কি হলো, সে অ্যাজ আ রেজাল্ট ফাইনালি দেখলাম যে সে বিষয়টা ভালো করতে পারে নাই, টপার হইতে পারে নাই বা টপ 5-এও আসতে পারে নাই। তো এই রকম যে একটা বিষয়, আসলে এটা এক্সপেক্ট আমরা করি না যে আপনারা স্ক্রিন দেখে দেখে বলতেছেন বা বই দেখে দেখে বললেন বা শীট দেখে দেখে বললেন। এইটা অ্যাভয়েড করার জন্য বা এই জিনিসটা যেন না আসে সেইটার জন্যই আমরা মূলত আপনাদেরকে ভিডিও কলে রেখে আপনাদের কাছ থেকে পড়া নিব। আপনারা প্রস্তুতি রাখবেন ইনশাআল্লাহ। মেয়েদের ক্লাসে তো মেয়েরা শুধু থাকবে, আর নিজেরা তারপরে নিকাব পরে ভালো মতো বসবেন, মাস্ক পরে বসবেন, পড়া দিয়ে আপনারা আবার ভিডিওতে না থাকলেও চলবে ইনশাআল্লাহ। তো ভিডিওতে থাকার একটা সুবিধা আছে, সবাইকে বলতেছি, ভিডিও থাকার মূল সুবিধা হলো গিয়ে পুরো অ্যাক্টিভ থাকা যায়। তো আপনি যদি ভিডিওতে থাকেন তাহলে আপনি সাবকনশিয়াসলি নিজেকে অ্যাক্টিভ করে ফেললেন। আপনি চাইলেও এই সময়টাতে কারোর সাথে ওইভাবে তাকিয়ে কথা বললেন, এভাবে কাত হয়ে শুয়ে শুয়ে ক্লাস করলেন, এই জিনিসগুলো আসবে না। কারণ তখন আপনার টেন্ডেন্সি থাকবে আমাকে তো স্যার দেখতেছে বা অনেকেই তো আমাকে দেখতেছে। তখন আপনি নিজেকে নিজে অ্যাক্টিভ রাখার জন্য এই কাজটা করতে পারেন, ভিডিওতে থাকতে পারেন। তবে পুরুষরা ঝোকার পরে নারীরা ভিডিওতে থাকবেন না। আর আপনারা ট্রাই করবেন ক্লাস চলাকালীন সময় ভিডিওতে থাকার জন্য। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছেন। এটা খুবই জরুরি একটা ব্যাপার। সম্ভব হলে থাকবেন, আমি কাউকে বাধ্য করব না। তবে পড়া ধরার সময় আপনারা প্রস্তুতি রাখবেন। আমাকে পড়া দেওয়ার ক্ষেত্রে বা প্র্যাকটিস ক্লাসে পড়া দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে। আর যদি মনে করেন যে প্র্যাকটিস ক্লাসে 10-10, 20 মার্ক থাকবে অথবা এই ক্লাসে 10 মার্ক থাকবে বা 20 মার্ক থাকবে, এগুলো মেশার করবে না, 3-4 হাজার 5,000 নাম্বার তো টোটাল থাকবেই। তো না, আসলে আপনি ওই যে ছোট ছোট আমাদের লাস্ট ব্যাচে ফার্স্ট আর সেকেন্ডের মাঝে 100 মার্কের ডিফারেন্স ছিল না, 100 মার্কেরও কম ডিফারেন্স ছিল। এবং এইটাই হয় আপনাদের ক্ষেত্রে, এমনটাই হবে হয়তোবা। আপনারাও আপনাদের জায়গা থেকে ট্রাই করবেন প্রত্যেকটা মার্ক, হোমওয়ার্ক, সিডব্লিউ বলেন অথবা যা কিছুই বলেন, যেটাতে মার্ক থাকবে প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা খুব হার্ডভাবে এগুলো জাজ করব। তো আপনারা এটা ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো মেইন ক্লাসে সিডব্লিউর বিষয় তো অবশ্যই বললাম, নাম্বার দেওয়ার ব্যাপারটা থাকবে। প্র্যাকটিস ক্লাসে প্রিভিয়াস বিষয়টা থাকবে এবং সিডব্লিউর বিষয়টা করিয়ে দেওয়া হবে। সেখানে ভোকাবুলারি এন্ড টাং টুইস্টার থাকবে। আপনাদের জন্য আরো এই দুটো ক্লাসের বাইরে আরো 2 রকম ক্লাস থাকবে, সেই ক্লাসের বিষয় বলি। আপনাদের প্রতিদিন নাম্বারিং করা হবে, সিডব্লিউ এইচডব্লিউ এর উপরে নাম্বার দেওয়া হবে। তার বাইরে একটা পরীক্ষা হবে, সেটা হলো গিয়ে মান্থলি একটা এক্সাম হবে। মান্থলি যে এক্সামটা হবে সেই এক্সামের মার্ক থাকবে 500 মার্ক থাকবে। সেটাতে কি কি দেয়া থাকবে সেটা আগে থেকে অ্যানাউন্স করা থাকবে ইনশাআল্লাহ। আগে থেকে ঘোষণা করতেছি, প্রতি মাসের মূল পরীক্ষাতে 500 মার্ক থাকবে, এন্ড 6 মাস শেষের দিকে যে এক্সামটা থাকবে সেটাতে 1000 মার্ক থাকবে ইনশাআল্লাহ। তো এগুলোর মধ্যে এই যে 500 মার্কের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে আপনার মিনিমাম একটা মার্ক আছে। তো যদি আপনি 50% মার্ক, আই মিন 250 মার্কস যদি আপনি না পান অথবা ওই এক্সামে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, তাহলে আপনাকে বিদায় দিতে বাধ্য থাকিব। আবারও শোনেন, সেটা হলো মান্থলি যে এক্সামটা আমরা নিব, সেই এক্সামটা বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনাকে আমরা বিদায় দিব। অনিয়মিত স্টুডেন্ট আমরা রাখি না, তার মধ্যে এটা হলো গিয়ে পরীক্ষায় অনিয়মিত, এটা কোনোভাবে একসেপ্ট করা হবে না। যেইখানে ফেল করলে বাদ পড়ে যাবে সেইখানে অ্যাবসেন্স তো 0 মার্ক, বাদ নিশ্চিতভাবে বাদ করবেন। এরপরের কথা হলো গিয়ে যারা 250 মার্কস না পাবেন, আই মিন অর্ধেক মার্ক যারা না পাবেন, এটা অর্ধেক বলতে কি এমনিতেই 400-এর উপরে নাম্বার পাওয়া যায়, 350-এর উপর নাম্বার পাওয়া যায়, এটা ম্যাটার করে না। প্রতিদিন আপনি শুধু পড়াশোনা ভালো মতো করবেন, যা বলবো ওই সময় একটু মানে 250 তো কিছুই না।
তার মানে যে একেবারে কম পাবেন সে 350-র উপর পাবেন, লাস্ট ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। তো এইটা এইভাবেই হয়, লাস্ট ব্যাচে আমরা 300 মার্ক রেখেছি বা বিভিন্ন সময় বিভিন্ন মার্ক ছিল, এটাতে আমি একেবারে শুরু থেকে ফিক্সড করে দেওয়া হলো। তার মানে 50% মার্ক না পেলে বিদায় নিতে হবে, সেটা আমি আবার রিপিট করলাম। আর 90% মার্ক, তার মানে 500 মার্কের মধ্যে আপনি যদি 90% পান তাহলে 450। তো এই 450 যদি আপনি পান তাহলে আপনার জন্য একটা স্পেশাল ক্লাস থাকবে। স্পেশাল ক্লাসটা হলো গিয়ে প্রতি ফ্রাইডেতে আমাদের যে এই যে স্পোকেন যে ক্লাস, বলতে স্পোকেনের যে মূল সিস্টেমটা মডিউলের মধ্যে যা দেয়া আছে সেটা তো আপনার জন্য পারফেক্ট একটা জিনিস, যেটা আপনি শেষ পর্যন্ত গেলে 6 মাসের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার হবেন। কিন্তু এর বাহিরে অনেক কিছু অ্যাডভান্সড আছে যেগুলো আপনি জানলে আপনার জন্য খুবই ভালো, কিন্তু এটা সবার জন্য না। সবাই জানলে মানে তার লেভেলের সাথে এটা যাবে না, সেই কারণে 90% মার্কের কথা বলা হলো। 90% মার্ক অবটেইন আপনি যদি করতে পারেন তাহলে সেই ক্লাসে আপনি পার্টিসিপেট করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। এন্ড ওই ক্লাসে আমি নিজেই সময় দিব, সেটা স্পেশাল সেই ক্লাসটা প্রত্যেক শুক্রবার 10:30টার দিকে হবে। অল্প সময়ের ক্লাস হবে, আধা ঘন্টা থেকে 45 মিনিট, কিন্তু সেটা এত বেশি এফেক্টিভ হবে কল্পনার বাহিরে ইনশাআল্লাহ। তো ওই এক্সট্রা ক্লাসটা, স্পেশাল ক্লাসটা স্পেশালদের জন্য। স্পেশাল বলতে কি 90% মার্ক অবটেইন করবে যারা, তাদের জন্য 250 মানে 50% মার্ক যারা অবটেইন করবে তারা বাদ, আবার 90%-এর উপরে পাইলে একটা বোনাস আছে। তো এটা হলো গিয়ে নাম্বারিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে অবগত করলাম। এরপরে আপনাদের প্রত্যেক শুক্রবার দিন একটা সলভ ক্লাস হবে, 3টা মেইন ক্লাস, শনি সোম বুধ মেইন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতিতে আপনাদের হবে হলো গিয়ে প্র্যাকটিস ক্লাস। প্র্যাকটিস করাবে ভোকাবুলারি আর টাং টুইস্টার থাকবে, আর আমি যা বুঝাবো সেই জিনিসগুলো আবার প্র্যাকটিস করাবে, বুঝিয়েও দিবে প্রয়োজনে। এটা হলো গিয়ে 6 দিন গেল। আর 7ম দিন আমি আপনাদের সাথে বসবো, এই গত 1 সপ্তাহে কত সমস্যা হয়েছে সেই সকল সমস্যার ব্যাপারে আমি আপনাদের সাথে ডিসকাস করবো, আই মিন সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার অ্যাবিলিটি ওয়াইজ। আবার ওই ক্লাসের জন্য স্পেশাল একটা ব্যাপার আছে, এটা হলো গিয়ে সপ্তাহের শুরুতে অথবা ওই ক্লাসেই আমরা লিসেনিং এর উপরে কাজ করব। আই মিন লিসেনিং এর কিছু কাজ দিব। সেটা কি, ইংলিশ শুনতে হয়, ইংলিশ বলতে চাইলে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হয়, তারপরে বলা সহজ হয়। তার মানে স্পোকেনের সাথে লিসেনিং ওতপ্রোতভাবে জড়িত। আর এইটার কারণে আমি আপনাদেরকে, যদিও একবার সিদ্ধান্ত আমাদের মাঝে হয়েছিল যে একদিন পর পর আমরা লিসেনিংটা নিয়ে কাজ করব, তো তারপরে আমাদের আব্দুল্লাহ স্যার পরামর্শ দিলেন যে স্যার আসলে এটা সম্ভব, ঠিক আছে, ভালো হবে, তবে আমরা যদি এইটা করি যে আমরা সপ্তাহের শুরুতে লিসেনিং এর কাজ দিয়ে দিব, এন্ড ফ্রাইডেতে যদি আমরা সেই লিসেনিং এর উপরে টেস্ট নেই, তার মানে আমি যা কাজ দিব সেটার উপরে শুক্রবার দিন আমি আবার আপনাদের কাছ থেকে লিসেনিং এর টেস্ট নেব। লিসেনিং এর টেস্ট বলতে কি, আমি আমার জায়গা থেকে লিসেনিংটা প্লে করব, যা দিয়েছিলাম তা আপনি শুনেছেন, তার মানে বুঝেছেন, ওইটাই আমি প্লে করব, আপনি শুনবেন, হ্যাঁ স্যার এটা বলেছে, আমাকে বলবেন, আপনি নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি শুনবেন না, আমি যে হোমওয়ার্ক দিব সেটা করবেন না, শুধুমাত্র মানে আমি দুষ্টুমি করে মাঝে মাঝে বলি পাঙ্গাস মাছের মতো তাকায় থাকতে হবে, কি বললো এটা। তো ব্যাপারটা এমন হবে, মাফ নাই, লিসেনিংটা রেডি যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ভালো ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন না, এটাই হয়। তো আপনাকে লিসেনিং এ স্মার্ট হইতে হবে, তখনই আপনি স্পিকিং এ স্মার্ট হবেন। কিভাবে অ্যাব্রোডে অথবা ন্যাটিভরা কিভাবে ইংলিশে কথা বলে, এটা যদি আপনি না শোনেন কিভাবে তাদের মতো কথা বলবেন? বাচ্চা কথা বলতে শিখে মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে সেটাকে কপি করে আপনি তাদের ল্যাঙ্গুয়েজ শিখবেন তাদেরটা না শুনে? হাউ ইজ দিস পসিবল? তার মানে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে, আমি যেভাবে বলবো লিসেনিংটা দিব, সেই লিসেনিংটা 10 বার 20 বার শুনতে হবে পুরো 7 দিনের সময়ের মধ্যে, শুনে বুঝতে হবে কি বলতেছে। আমি সেখানেও সিস্টেম বলে দিব কিভাবে শুনতে হবে, ইনশাআল্লাহ সেখানে সমস্যা হবে না, শুধু ধৈর্য শক্তির বিষয়। কাজ কম থাকবে এখানে, কিন্তু ধৈর্য ধারণ করে আপনাকে নিয়মিত সেই কাজটা করতে হবে। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, এটার ব্যাপারে আমি পরে আলোচনা করব, যারা যারা বুঝেছেন বুঝে নেন। আপনি প্রতিদিন নিয়মিত কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন, কিন্তু গ্যাপে গ্যাপে কাজ করবেন, আপনার মানে
ব্যর্থতার সম্ভাবনা আছে। একদিন মানে 4 দিন না পড়ে একদিন একেবারে উল্টায় ফেলবেন, 5 ঘন্টা 6 ঘন্টা পড়বেন, ইমপ্রুভমেন্ট বেশি একটা থাকবে না স্পোকেনে। কিন্তু প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়বেন, ইমপ্রুভমেন্ট বেশি থাকবে ইনশাআল্লাহ। পরীক্ষার আগের রাতের স্টুডেন্ট হয়েন না, বিপদে পড়ে যাবেন। এটা স্পোকেন। আগের রাত পড়ে বা আমার ক্লাসে আসার আগে একটু পড়াশোনা করেই ঠোঁটের আগায় নিয়ে আপনি পড়া দিয়ে ফেলবেন, এটা পসিবল হবে না। আটকে যাবেন, বিপদে পড়ে যাবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এটা করবেন না ইনশাআল্লাহ। তো এরপরে যে জিনিসটা বলতে হচ্ছে, সরি একটা জিনিস স্কিপ হয়ে গেছে আমাদের, যেই ক্লাসটা প্র্যাকটিস ক্লাসটা কখন হবে সেই জিনিসটা আমি আপনাকে বলি নাই। প্র্যাকটিস ক্লাসের 2টা অংশ থাকবে। প্রথমে নারীদেরকে সময় দেওয়া হবে, এরপরে সময় দেওয়া হবে পুরুষদেরকে। নারীদেরকে যে সময়টা দেওয়া হবে সেটা হলো গিয়ে 9:10 থেকে 9:45 পর্যন্ত। এরপরে নারীরা সবাই লিভ নিবে, খেয়াল করবেন, প্র্যাকটিস ক্লাসের কথা বলতেছি। নারীরা 9:10 জয়েন করবে, 9:45 মধ্যে প্র্যাকটিস হবে, সবকিছু রেডি হয়ে যাবে। এরপরে লিভ নিবেন নারীরা সবকিছু হয়ে গেলে। এরপরে 9:45 দিকে পুরুষরা জয়েন করবে 10:30 পর্যন্ত ইনশাআল্লাহ। 10:30 দিকে পুরুষরা লিভ দিবে। এখানে 5 মিনিট কম বেশি হতে পারে, ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। গ্রুপে মানে হ্যাঁ ক্লাসের লিংক এখনো দিল না, আমার তো সব সর্বনাশ হয়ে গেল, এইটা সেটা কি হবে আমার, এরকম অ্যাটিটিউড বা এরকম দৃষ্টিভঙ্গি কেউই রাখবেন না, এমনটা করবেন না ইনশাআল্লাহ। তো ধৈর্য ধারণ করলেই, ওই যে সবুরে মাহফিলে একটা কথা আছে না, ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ, ভালো কিছু হবে আপনার জন্য। আপনাদেরকে ফেলে রেখে তো আমরা পালিয়ে যাব না, বা আমি পালিয়ে যাব না। সো আপনাদের ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ সবকিছুই পাবেন। এরপরে যে ইম্পর্টেন্ট ব্যাপার, যত রকম নাম্বারের ব্যাপার আপনাকে বলা হয়েছে, সব নাম্বার আপনাদের আপ টু ডেট একটা শিটে দেয়া থাকবে। এটাকে লিডার বোর্ড বলে। কিন্তু লিডার বোর্ডটা আপনাদের সবার কাছে সবসময় পৌঁছে দেয়া থাকবে। আপনি নিজে যে আপনাকে পড়া ধরা হয়েছে, রাতে আপনি দেখতে পাবেন আজকে আমার অবস্থান কত। অলরেডি তো আলহামদুলিল্লাহ ক্লাসে অনেকেই আছেন, এবং মোস্ট প্রবাবলি আপনাদের 33 বা 34 জন স্টুডেন্ট টোটাল। তো যারাই এই 34 জন পরীক্ষা দিয়েছে বা পড়া দিয়েছে, কার অবস্থান এই 34-এর মধ্যে আমি কততমতে আছি আপনাকে আপনি দেখতে পাবেন সিরিয়ালের মধ্যে। আর আপনি কত করেছেন সেটা ওই আপনার পরিচিত মানুষও দেখতে পাবে। আই মিন সবার জন্য লিডার বোর্ড উন্মুক্ত থাকবে। আই মিন এই 35 জনের জন্য উন্মুক্ত থাকবে। যে যখন চাইবে তার অবস্থানটা দেখে নিতে পারবে যে আমি এততম হইলাম, তার মানে সামনে আমাকে আরো স্ট্রাগল করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আমাকে অবশ্যই এই 3 জনকে বিট করতে হবে। এইরকম কম্পিটিটিভ টিচিং মানে এখানে লার্নিংটা এখানে পসিবল হয়। আমিও ট্রাই করি আপনাদের কম্পিটিশনের মধ্যে ইন করিয়ে দেওয়ার জন্য, এই টিচিংটা আমি এখান থেকে ট্রাই করে দেওয়ার জন্য। তো লিডার বোর্ডটা অনেক বেশি হেল্প করে এই কম্পিটিশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো একেবারে শুরুর দিন থেকে নিয়েই যখন নাম্বার দেওয়া শুরু হবে তখন থেকে লিডার বোর্ড স্টার্ট হয়ে যাবে। সবাই দেখতে পাবেন কার অবস্থান কততমতে আছে, এটা সবসময়ের জন্য আপনাকে দিয়ে দেয়া থাকবে ইনশাআল্লাহ। এটাকে লিডার বোর্ড বলে। আর এইটার মাধ্যমে আমরা গিফট করে থাকি। 2 রকম গিফট করব। একটা হলো গিয়ে আপনাদের একেবারে কোর্স যে শেষের দিকে যাবে, শেষে গিফট করা হবে। গিফটের সিস্টেমটা হলো গিয়ে 2 রকম। একটা হলো গিয়ে ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, আপনি টিচার হলে আপনার লাগবে, আপনার সন্তানদের পড়ানোর জন্য লাগবে, আপনার পরিচিতদের পড়ানোর জন্য লাগবে, অথবা আপনার নিজের স্টাডির জন্য লাগবে। এরকম যা কিছু আছে, এরকম অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আমার পারচেজ করা, আমার কিনা, সেগুলো আমি আপনাদেরকে দিব যারা কোর্সের শেষ দিন পর্যন্ত যাবেন। এটা শেষ দিনে দিয়ে থাকি। তো এটা স্পেশাল গিফট, এগুলো সবকিছু জমানো আছে এখানে, হাজার হাজার টাকার ব্যাপার। এটা শেষ দিন দিয়ে থাকি আমি। এরপরের কথা হলো গিয়ে আরেকটা গিফট, এই যে লিডার বোর্ডে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হবেন এবং মানে তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার কারা পাবেন? যারা শেষ পরীক্ষা, ওই যে 1000 মার্কের পরীক্ষা অ্যাটেন্ড করবেন, সেই পরীক্ষাতে যারা অ্যাটেন্ড করবেন তারাই পুরস্কার পাবেন। মনে করেন 35 জন স্টুডেন্টের মধ্যে 2-4-5 জন শেষের এক্সামটা দেন নাই, সেই 2-4-5 জন বাদ থাকবেন। ওই 30 জনের মধ্যে আমরা ধারাবাহিকভাবে, আই মিন ফার্স্ট যে হয়েছে তাকে বড় পুরস্কার আপনাকে দেখাইতে পারলে ভালো হইতো। পুরস্কারগুলো এখানেই রাখা আছে, সবগুলো পুরস্কার। শুধু একজনকে দিয়ে দেওয়া হয়েছে, যে সাভার থেকে এসেছিল, তার এসে দেখা করেছে, তাকে দিয়ে দিয়েছি। বাকিগুলো আমরা
আমাদের জামালপুরে যাবে 3টা পুরস্কার, গোহার যাবে একটা, এরকম বিভিন্ন জায়গায় যাবে ইনশাআল্লাহ। তো এই পুরস্কারগুলো এই টেবিলের উপরে রাখা আছে, পসিবল হবে মোস্ট প্রবাবলি। আমি একটু দেখাই আপনাদের। আমাদের কোর্সটা রিসেন্টলি শেষ হয়েছে, তো আমি এখনো দেওয়ার সুযোগটা পাইনি। মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে। তো গিফট গুলো সবই সাজানো আছে একই রকম ভাবে। আপনাদের কোর্সের শেষের দিকে আপনাদের যা ডিজার্ভ করেন, যে যততম হবেন তাকে সেই ক্যাটাগরি মানে পুরস্কার দেয়া হবে। এন্ড বিষয়টা এরকম হবে, যতজন পার্টিসিপেট করবে সবার জন্যই ইনশাআল্লাহ ব্যবস্থা থাকবে। তো এটা হলো গিয়ে গিফটিং এর ব্যাপারটা যেটা বললাম। এরপরের বিষয়টা বলি, সেটা হলো গিয়ে আমরা অনেকগুলো বিষয় রেখেছি, কিন্তু সব ব্যাপারে আপনাদেরকে অ্যাট এ টাইম জানাইতে পারতেছি না, কারণ অনেকেই অনলাইনের বিষয়টা একটু কম বুঝেন। তো আমরা তো কাউকে ছেড়ে সামনে এগিয়ে যেতে পারি না, যতটুকু না হইলেই না অতটুকু করা হয়েছে। সেটা হলো গিয়ে ক্লাসে জয়েন করার জন্য কি করতে হবে সেটা। আর একটা গ্রুপে জয়েন করানো হয়েছে, সেটা হলো আজকের ক্লাস শেষ হওয়া মাত্রই তো ভিডিওটা কোথায় দেয়া থাকবে সেটা তো আপনাদের পেতে হবে, তাই ওই গ্রুপের ব্যাপারে বলা হয়েছে। তো আরো 2টা ব্যাপার আছে, গ্রুপ আছে যেটার ব্যাপারে বলা লাগবে, সেটা হলো টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপটাতে হলো কি আমি আমার ক্লাসে যা শিখাবো সেই পিডিএফটা বা যে বিষয়বস্তুই থাকবে, এই সকল কিছু আপনি অবশ্যই চান যে সারা জীবনের জন্য আমার কাছে থাকুক। আপনারা জানেন হোয়াটসঅ্যাপে আপনাকে লাস্ট 1.5-2 মাস আগে যে পাঠিয়েছে কোনো একটা ডকুমেন্ট যদি পাঠিয়ে থাকে, সেই ডকুমেন্টটা এখন আপনি ওপেন করতে চাইলে ওপেন হয় না, ওই ইমেজটা ওপেন করতে চাইলে ওপেন হয় না, শুধু কনভারসেশনটা শুধু থেকে থাকে। আর অথবা আপনার ফোনটাকে আপনি রিস্টার্ট দিয়েছেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপটা হঠাৎ করে সিম থেকে সুইচ করা লাগছে বা সিমটা খুলে ফেলা হয়েছে, যেটাই হোক, হোয়াটসঅ্যাপ আনইনস্টল করা হয়েছে, ইনস্টল করলেন, দেখবেন প্রিভিয়াস কোনো কিছু থাকতেছে না। তার মানে এরকম অনেক ব্যাপার আছে যেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু টেলিগ্রামের বিষয়টা একেবারে ডিফারেন্ট। টেলিগ্রামে এটা অ্যাজ ফার অ্যাজ আই নো এটা সবসময়ের জন্য ইনশাল্লাহ আপনি পাবেন। তারপরেও যদি কখনো বাই চান্স হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট অবশ্যই থাকবে। তবে যতটুকু এই পর্যন্ত দেখেছি, যতজনকে দিয়েছি, যত স্টুডেন্টরা ছিল, টেলিগ্রামে সবসময়ের জন্য আপনি সবকিছু পেয়ে থাকবেন। আর এই কারণেই টেলিগ্রাম গ্রুপটা করা, এইখানে ফাইলগুলো নষ্ট হবে না, সবসময়ের জন্যই পাবেন। তো এখানে কোনো রকম জটিলতা থাকে না টেলিগ্রাম যদি আপনার থেকে থাকে। তো ওইখানে আরো বেশ কিছু সুবিধা টেলিগ্রামে আছে, এটা আজকের ক্লাসে আপাতত না বলি, তবে ফাইলগুলো দিয়ে দেওয়ার জন্যই মূলত টেলিগ্রাম গ্রুপ, ওইখানেই শুধুমাত্র দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না এই ফাইলগুলো। এটা একটু খেয়াল করবেন, যার যার টেলিগ্রাম নেই আপনারা আগামী 48 ঘন্টা সময় পাবেন, এর মধ্যে যে কারো সাপোর্ট নিয়ে বা গ্রুপে ডিসকাস করে আপনারা টেলিগ্রামটা খুলে ফেলবেন। যদি এমন হয় আপনার ফোনে টেলিগ্রাম সাপোর্ট করে না, তাহলে আপনার রিলেটিভ ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের ফোনে এটা খুলে নেবেন। তারপরে তার ফোনে যখন আমরা এটা দিয়ে দিব, তার টেলিগ্রাম থেকে আমরা জয়েন করে নেব আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে। তারপরে তার ফোনে যখন ডাউনলোড করবে, ডাউনলোড করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। তো এটা হলো গিয়ে ব্যাপার। তার মানে টেলিগ্রাম থাকাটা ম্যান্ডেটরি আপনার নিজের সুবিধার জন্য। আর টেলিগ্রামে আমরা যে ফাইলগুলো দিয়ে থাকবো সেটা আমাদের একটা ইনস্টিটিউট জলছাপ ব্যাকএন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে, বিষয়টা এরকম না, একেবারে ফ্রেশ থাকবে। আপনি আপনার মতো করে আপনার নাম ব্যবহার করেও টিচিংটা দিতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন, এই ব্যাপারে অথরিটি আপনাকে দেয়া হলো। তার মানে অ্যাজ আ টিচার আমি বা আমাদের এইখানের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আপনার জন্য এতটুকু করা হবে যে শিক্ষক তাকে আরো ভালো মানের শিক্ষক হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি এবং হেল্প করব যতটুকু সম্ভব। যত রকম কাজ আছে সেই কাজগুলো আপনারা এই পিডিএফ ব্যবহার করে করতে পারবেন এবং ইংলিশে অমায়িক একজন শিক্ষক হতে পারবেন, যে জিরোতে আছেন সেও পারবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র এফোর্ট যদি দেন। আর ওই টিচিং এর জন্য যা লাগবে সবকিছু আমরা এই কোর্সে প্রোভাইড করব। এমন না যে আপনি মনে করেন আপনার স্টুডেন্টকে শিখাইতেছেন, প্রিন্ট করলেন, ব্যাকগ্রাউন্ডে লেখা ইকরা ইনস্টিটিউট অথবা রাহাত এভাবে লেখা আছে, এগুলো না, আপনি আপনার নাম ব্যবহার করে এটা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এক্ষেত্রে লুকিয়ে রাখার কোনো কিছু নেই, আমরা এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এটাই আপনাদের টেলিগ্রাম গ্রুপে থাকবে ইনশাআল্লাহ। তার মানে একজন টিচার ইনশাআল্লাহ আরো ভালো মানের টিচার কিভাবে হতে হয় সেই জিনিসের টিচিংটা এখানে পাবেন। তো আমরা এই ব্যাপারটা নিশ্চিত করছি ইনশাআল্লাহ। তবে যে যাই করতে চান, অ্যাব্রোডে যেতে চান, আরো ভালো কমিউনিকেশন করতে চান, এই যত যা কিছুই বলেন সবকিছুই ইনশাআল্লাহ পসিবল এই স্পোকেনের মাধ্যমে। তো এটা ইনশাআল্লাহ পসিবল হবে। তো গ্রুপের ব্যাপারে বললাম। তো
এর বাহিরে আরো একটা গ্রুপ থাকবে, সেটাতে আপনার যেটা হবে, আমি যে হোমওয়ার্ক গুলো দিব, যেমন ভয়েস আপনাকে দিতে হবে, যে জমা দিতেছেন বাড়ির কাজ যে জমা দিবেন, হোমওয়ার্কের একটা গ্রুপ থাকবে, সেটার ব্যাপারে আপনাদের অবগত করা হবে। আপনারা গ্রুপে প্লিজ অ্যাক্টিভ থাকবেন, কি নির্দেশনা দেওয়া হয় সেটা বুঝতে হবে। যেমন এই গ্রুপটা তৈরি করে আপনাদেরকে আমরা জয়েন করিয়ে দেবো ব্যাপারটা তা না, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। এই ক্লিক করার জন্য হলেও তো গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। তো এক্সাম গ্রুপে আপনার যেটা করতে হবে, সেই গ্রুপে থাকলে আপনি যে বাড়ির কাজটা জমা দিবেন, আপনি তো ডিসকাশন গ্রুপে বাড়ির কাজ জমা দিলে আমরা দেখবো না, নাম্বারও পাবেন না। আপনি তো ভয়েস, তো আর আপনার ফেসবুক গ্রুপে আপনি ভয়েস দিতে পারবেন না। ভয়েস বলেন আরো অ্যাডিশনাল অনেক অনেক সিস্টেমে আমরা পড়া নিয়ে থাকি, সেই সকল সিস্টেম ওই এক্সামের ওই গ্রুপ হোমওয়ার্কের গ্রুপটার মধ্যে আমরা দেখবো, এবং সেইটা দেখেই স্পেশাল একটা সিস্টেমে মার্কিংটা করবো ইনশাআল্লাহ। তার মানে আপনাদের জন্য আরো 2টা গ্রুপ হয়ে যাইতেছে, টেলিগ্রামের একটা গ্রুপ ফাইলের জন্য, আর হোয়াটসঅ্যাপের আরো একটা গ্রুপ এক্সামের জন্য বা হোমওয়ার্কের জন্য। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তো কোয়েরি থাকলে অবশ্যই নোটেড রাখেন, অবশ্যই রিপ্লাই করবেন ইনশাআল্লাহ। এরপরে গ্রুপ যেটা ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে ডিসকাশনের জন্য, নট দ্যাট আপনি কি ভাত খাইছেন নি, আপনি কি ডিউটিতে গেছেন নি, ডিউটিতে আপনি এখন কি করতেছেন, এই আলাপ করার জন্য দেয়নি। এই ডিসকাশন গ্রুপটাতে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো, আমাদের সাথে আরো যে 2জন টিচার আছেন ওনারা অ্যাক্টিভ থাকবেন, যেই সমস্যায় পড়বেন সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। এখন আপনি যদি এইখানে জিজ্ঞাসা করেন আপনি ভাত খাইছেন নি, এইটা আসলে কেমন না একটা ব্যাপার না? আপনি ঘুম থেকে উঠে গুড মর্নিংটা মাইরা দিলেন এইখানে, এটা কি আসলে উচিত হবে? আপনার জাস্ট প্রবলেমটা আপনি এখানে বলবেন যে আমি আসলে এই সমস্যায় পড়ছি, আপনারা মানে এই সমস্যাতে কিভাবে আমি এই সমস্যার কিভাবে সমাধান করতে পারি বা ওভারকাম করতে পারি, এই ব্যাপারে একটু হেল্প করেন। যে জানবে সে রিপ্লাই করবে, এখানে ফাও পেঁচালে কিছু হবে না। এইটা ডেমো ক্লাস না, ডেমো ক্লাসে অনেকেই এখানে ছিলেন, অনেকগুলো ডেমো ক্লাস আমার নিতে হয়েছে। তো ডেমো ক্লাসের ব্যাপারটা একেবারে ডিফারেন্ট, তারা অপরিচিত হয়ে থাকে, অনেক অনেক মন্তব্য অনেক রকম কিছু থেকে থাকে, অনেক চ্যাটিং ফ্যাটিং ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আমাদের এইখানে যা কিছু এখন হবে সবকিছু সুশৃঙ্খল হবে ইনশাআল্লাহ। এখানে আপনি মানতে বাধ্য। আপনি যদি সিস্টেম না বোঝেন, আমরা আরো একটু চেষ্টা করবো আপনাকে সিস্টেম আনার জন্য। সিস্টেমের মধ্যে না আসলে সালাম দিয়ে বিদায় দিয়ে দিব। আমরা শৃঙ্খলা মেনটেন করবো ইনশাআল্লাহ, আমাদের কোয়ালিটি মেনটেন করার আমরা ট্রাই করি। আশা রাখি এ পর্যন্ত যা বলেছি সবকিছু বুঝতে পেরেছেন। ডিসকাশন গ্রুপে যখন কেউ একটা মেসেজ ড্রপ করবে যে আসলে স্যার যে গ্রুপে মানে বা আমাদের ক্লাসে বলেছিল এই জিনিসটার উচ্চারণটা কি একটু বলেন তো, যেই পারবেন সেই হেল্প করবেন। আপনি যদি একজনকে হেল্প করেন সেটা আপনার হেল্প হয়েছে, এটা আপনার বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তার মানে আপনি কাউকে হেল্প করলেন, তার মানে আপনার একটু জানা লাগতেও পারে এই ব্যাপারে, যে স্যার জানি আসলে কি বলছেন একটু জেনে নেই তো, জেনে তারপর জানাইলেন, বিলিভ ইট অর নট, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমি রাহাত আজকে এই জায়গায় আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন অতটুকুই বলছি, এতটুকু এবিলিটি হয়েছে আপনাদের সামনে কথা বলার। আসলে এই যোগ্যতা আমার নাই, এখানে টিচার্স আছেন অনেকেই, তাদেরকে শেখানোর যোগ্যতা নাই, কিন্তু যতটুকু জানি অতটুকু জানানোর চেষ্টা করব। তো এই এতটুকু হয়েছে হলো গিয়ে, আমি 2011 সাল এই সময় থেকে ইন্টারের ব্যাচ পড়াই। আমি কিন্তু তখন ইন্টার স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট পড়ার সময় ইন্টারের ব্যাচ করাই, ওই সাহস আল্লাহ তাআলা আমার মাঝে দিয়েছেন। কিন্তু ওই সময় থেকে একটা ব্যাপার ফিল করলাম কি, যখন আমি যাই শিখাচ্ছি, শিখানোর জন্য আমার কিছু শিখা লাগলো, আর যেই জিনিসটা আমি শিখলাম, বিলিভ ইট অর নট, সেই জিনিসটা আমার আর বেশি দিন ট্রাই করা লাগে না। ওই যে শিখানোর জন্য শিখেছি ওইটা যথেষ্ট হয়ে গেছে, অ্যান্ড আমি ভুলিও নাই, আলহামদুলিল্লাহ। ঘটনা এইটাই ঘটে। আর আপনি যখন কাউকে হেল্প করার জন্য মানে ট্রাই করবেন, নিজে একটু শিখে নিতে হবে, তখন বিলিভ ইট অর নট এটা দীর্ঘস্থায়ী হবে আপনার মাঝে। আর ব্রেনে এমন ভাবে, এই সাবকনশিয়াস ব্রেনে এমন ভাবে গেঁথে যাবে, দীর্ঘমেয়াদী একটা সাপোর্ট দিবে আপনাকে। তারপরে তো চর্চা করবেন এটাকে স্থায়ী বানানোর জন্য। তার মানে আপনি অবশ্যই মেন্টালিটি এমন রাখেন, যেই প্রবলেম পড়বে তাকে হেল্প করবেন যদি আপনার সময় থাকে। তবে নিজের প্র্যাকটিসিং এর সময়টা বাদ দিয়ে না। আপনার এখন স্টাডির টাইম, গ্রুপে নোটিফিকেশন আসছে, এই সময় আপনার সাইলেন্ট রাখতে হবে, নট দ্যাট তাকে সাপোর্ট দিতে হবে। কিন্তু আপনার তো সময় থাকে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে আপনি ফোন নিয়ে এবার বসে গেলে হবে না তো। এক্সকিউজ মি। তো আশা রাখি এটা বুঝতে পেরেছেন, গ্রুপটা সবার জন্য, এবং সবাইকে হেল্প করবেন। আশায় থাকবেন না যে স্যার বলে দিবে, আর কাইন্ডলি মেনশন দিবেন না।
তো এখানে মেনশন দিবেন না যে এটা অল মেনশন দিয়ে দিলেন, অথবা আমাকে মেনশন দিলেন, অথবা আব্দুল্লাহ উস্তাদকে মেনশন দিলেন, এরকমটা করবেন না। আপনি মেসেজ দিলে কেউ না কেউ দেখবে, রিপ্লাই করবে। যদি এমন হয় যে আধা ঘন্টা বা 15 মিনিটের মধ্যে আপনি রিপ্লাই পান নাই, কেউই হেল্প করে নাই, সেই ক্ষেত্রে আপনি আমাকে মেনশন দিয়েন, তবে 15 মিনিট ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তো গ্রুপ অবশ্যই অনেক বেশি হেল্প করবে, কিন্তু গ্রুপটাকে ইউটিলাইজ করতে হবে। শেষ কথা বলতেছি, গ্রুপ কেন্দ্রিক যেই গ্রুপে ডিস্টার্ব করবেন আমরা তার জন্য গ্রুপটাকে লিমিট করে ফেলবো। এমনটা করবেন না। আমার অনেক গ্রুপ এরকম আছে, সেগুলো লিমিট করতে হয়েছে, কিন্তু এটা এডুকেশনাল গ্রুপ। আমি এই একটা গ্রুপ উন্মুক্ত রাখবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনারা উপকৃত হবেন, কেউ ডিস্টার্ব না করবেন। যে ডিস্টার্ব করবেন তাকেও কিক আউট করা হইতে পারে, বোঝানো হবে, অনেকবার বোঝানো হবে হয়তোবা। তারপরে যদি সিস্টেমে না আসেন তাহলে কিছুই করার নাই। সিস্টেমে আসা ট্রাই করবেন। আজকে অনেক কিছু আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। হোমওয়ার্ক সাবমিশনের টাইম হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে বলে দেওয়া হবে। তারপরে বলে দিচ্ছি আমাদের ক্লাস টাইম 9:10 দিকে হবে। হোমওয়ার্ক সাবমিশনটা 8টার মধ্যে শেষ করতে হবে। 8টার পরে গ্রুপটা অফ করে দেওয়া হবে, তখন আর আপনি টেক্সট করতে পারবেন না। কোনো রকম পার্সোনাল মেসেজ অ্যাকসেপ্টেবল না এই নাম্বারিং এর ক্ষেত্রে। তার মানে গ্রুপে আপনি মেসেজ যদি করতে পারেন 8টার আগে, সেই কাজটা যদি জমা দিতে পারেন তাহলে আপনি নাম্বার ডিজার্ভ করেন এন্ড আপনাকে নাম্বারটা দেওয়া হবে। আর যখন আপনি গ্রুপে সময় মতো দিতে পারবেন না, 8টা 1 মিনিট ঢুকে দেখবেন ব্যাপার কি, গ্রুপে তো মেসেজ দেওয়ার অপশনটা বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই, আপনি নাম্বারটা হারাবেন। আপনার গাফলতির কারণে আপনি নাম্বারটা হারাবেন। এই ব্যাপারে আমরা পাংচুয়াল ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো রকম ছাড় দিব না। গত ব্যাচে কিছুটা ছাড় দিতে হয়েছিল, কিন্তু এই ব্যাচে শুরু থেকে অনেক কিছু ডিফারেন্ট এবং প্রফেশনাল। তো আই হোপ ইনশাআল্লাহ একেবারে শেষ দিন পর্যন্ত আল্লাহ হায়াতে রাখলে এগুলো সবকিছু মেনটেন করব, আর আপনাদেরকেও বাধ্য করব ইনশাআল্লাহ। তো ক্লাসে জয়েনিং টাইমের ব্যাপারটা আমি আগেও বলেছি, আপনাদের 3 থেকে 5 মিনিট আগে লিংক দেওয়া হবে, এন্ড সেই সময় আপনি জয়েন করবেন। এর আগেই গ্রুপে বারবার মেসেজ করার কিছু নাই, আজকে ক্লাসের লিংক দেওয়া হলো না। তো যদি বাই চান্স কোনো একটা কারণে লেট হয় জয়েন করতে বা লিংক দিতে, ধৈর্য ধারণ করবেন। 5 থেকে 7 মিনিটের বেশি লেট হয়ে থাকলে গ্রুপে একজন মেসেজ করবেন যে স্যার আজকের ক্লাসের লিংক এখন দেওয়া হলো না, তখন ব্যবস্থা নেওয়া হবে। তো ক্লাস করার জন্য ব্যাকআপ ইন্টারনেটের একটা ব্যাপার আছে। যেমন আমি এখন আপনাদের সামনে ল্যাপটপে জয়েন হয়েছি, কিন্তু আমি কিন্তু ফোনেও জয়েন হয়েছি। আমার আরো একটা আইডি এখানে আপনারা দেখতে পাবেন। ল্যাপটপে যেটা জয়েন হয়েছে সেটা হলো গিয়ে রাউটারের মাধ্যমে, আর ফোনে যেটা জয়েন হয়েছে সেটা হলো গিয়ে ইন্টারনেট ডাটা এর মাধ্যমে। তো আপনারাও এরকম ভাবে ব্যাকআপ ইন্টারনেট রাখবেন, যে ডিস্ট্রিক্ট থেকে আছেন জয়েন করেছেন। যদি এইটা ব্যাকআপটা না থাকে তাহলে বিপদে পড়ে যাবেন। সাডেনলি ইলেকট্রিসিটি চলে গেলে হয়তো আমাকে দেখতে পাবেন না, কিন্তু আমি ফোনে তো জয়েন আছি, তখন আনমিউট করে আমি ফোনেই আপনার সাথে ক্লাস কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। হয়তো একটু ইন্টারাপশন হবে, আমাকে ভিডিওতে দেখতে পাবেন না, অথবা স্ক্রিন শেয়ার নিয়ে প্রবলেম হবে, এগুলো হতে পারে, কিন্তু ক্লাস কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। তো আমি বাই চান্স কোনো না কোনো কারণে যদি ক্লাস থেকে ক্লাস কন্টিনিউ করতে পারতেছি না, তখন আমার ব্যাকআপ টিচার থাকবে, ক্লাস কন্টিনিউ হবে। তার মানে আপনার ব্যাকআপ রাখতে হবে। আমি 6 মাসের প্যাকেজ নিয়ে নিয়েছি ইন্টারনেটে। আপনি এরকম একটা ব্যাপার চিন্তা করেন, আপনি 1 মাসেরটা কিনে নেন ইন্টারনেট, তো ব্যাকআপ ইন্টারনেট থাকতেই হবে যদি আপনি বিপদে পড়তে না চান। তো হঠাৎ করে দেখবেন এই সমস্যা ওই সমস্যা হয়ে গেছে, ইন্টারনেট নাই, তো ওই লোককে ফোন দিলে আসতে দেরি করতেছে, অনেক কিছুই ঘটবে, কিন্তু ফোনের নেট আমার মনে হয় রাখা উচিত। তো এটা ট্রাই করবেন ইনশাআল্লাহ, ব্যাকআপ ইন্টারনেট রাখার ট্রাই করবেন। তো আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব। লাস্ট একটা কথা বলে দিই, অ্যানাউন্সমেন্টের একটা গ্রুপ আছে কমিউনিটিতে আসলে আপনারা আছেন বলতে কি, আমাদের ইকরা ইনস্টিটিউটের যত ব্যাচ রানিং আছে এখন অ্যারাবিক সহকারে, সব ব্যাচের স্টুডেন্ট ওইখানে আছে। আপনারা হয়তো ওইখানে দেখতে পাবেন না, আমাদের জায়গা থেকে সবাইকে দেখা যায়। তো আমরা যত রকম অ্যানাউন্সমেন্ট ওইখানে দিব, যেমন রিসেন্টলি আপনাদের ক্লাস আজকে শুরু হয়েছে, কিন্তু আপনারা অলরেডি 2 বার হয়তো বেতন প্রদানের অ্যানাউন্সমেন্ট শুনেছেন। তো বিষয়টা হলো গিয়ে আপনাদেরকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, ব্যাপারটা তা না, সবাইকেই জানানোর জন্য। ওইখানে যে প্রায় কয়েক শত স্টুডেন্ট আছে, সবার জন্য ওইখানে একযোগে মেসেজ যাবে। তো এটা নোটিফাই করা আপনাদেরকে, আপনারা সবাই অবগত হবেন যে আসলে হ্যাঁ মাস শেষ হয়েছে, স্যার স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমাদের যিনি এখানে দায়িত্বে আছেন, ম্যানেজমেন্টে আছেন, আমাদের আরমান সাহেব, আপনি কি আছেন এখন ক্লাসে? আরমান ওস্তাদ, আপনি কি আছেন এখন? ওকে, উনি মোস্ট প্রবাবলি ব্যস্ত, আমাকে বলেছিলেন ব্যস্ত থাকবেন।
তো যাই হোক, আমি ওনার ব্যাপারে বলে রাখলাম, উনি এই ম্যানেজমেন্টে থাকবেন, উনি এই গ্রুপগুলো কমিউনিটি পরিচালনা করবেন। আমরা তো আছি ইনশাআল্লাহ, প্রধান পরিচালক হিসেবে। জি, আপনি আপনার ব্যাপারে বলছিলাম, তো আপনি আশা রাখি শুনেছেন বিষয়টা। তো কমিউনিটিতে মূলত আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের বিষয়টাই আমাদের আরমান সাহেব উনি দেখবেন ইনশাআল্লাহ। তো অ্যানাউন্সমেন্ট সবার জন্য যাবে, এটা ব্যক্তিগতভাবে নেবেন না, আবার ছেড়েও দিবেন না। যেমন এই যে রিসেন্ট 2টা ঘটলো, এটা ব্যক্তিগত না নেওয়া চাই। তারপরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মূলত আমাদের 10 তারিখের পূর্বে চলতি মাসেরটা পরিশোধ করবেন ইনশাআল্লাহ, এটা এখানের সিস্টেম। তো উনি এটা আপনাদেরকে আবারও বলে দিবেন। তবে 10 তারিখ পর্যন্ত আপনারা নির্বিঘ্নে ইনশাআল্লাহ ক্লাস করতে পারেন, নিশ্চিন্তে ক্লাস করতে পারেন। তারপর যার যত রকম প্রবলেম আছে এই প্রবলেমের ব্যাপারে ডিসকাস করবেন গ্রুপে, এবং এই যে আরমান ওস্তাদ আছেন ওনার আইডিটা আছে, ওনার সাথেও আলোচনা করতে পারেন যে স্যার এই বিষয় বিস্তারিত ওনার সাথে ডিসকাস করবেন এন্ড গ্রুপে ডিসকাস করবেন। এইখানে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর সমাধান না হলে আরমান সাহেব আমাকে জানাবেন, আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আমি এডুকেশনাল ব্যাপারটা যত যা কিছু আছে সেটাতে হেল্প করবো আপনাদের, এন্ড এডিশনাল যত রকম বিষয় আছে আব্দুল্লাহ উস্তাদ আছেন, উনিও হেল্প করবেন, উনিও এডুকেশনাল সেক্টর হ্যান্ডেল করবেন ইনশাআল্লাহ, সাপোর্ট দিবেন। আর আরমান সাহেব যিনি আছেন উনি এডিশনাল যত যা কিছু আছে পড়াশোনার বাহিরে এই ব্যাপারগুলো উনি দেখবেন ইনশাআল্লাহ। ক্লাস করার ক্ষেত্রে এই ম্যানারটা মেইনটেইন করবেন, আমি না বলা পর্যন্ত আনমিউট করবেন না, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় না। লিমা আক্তার, আপনার আইডি থেকে আনমিউট হয়ে গিয়েছে, এটা আপনার খেয়াল করতেই হবে। আমি না বলা পর্যন্ত সবাই মিউটেড থাকবেন, এটা থাকতে হবেই হবে। তো যদি ডিস্টার্ব করেন সেক্ষেত্রে আসলে আমরা স্টেপ নিব, আমরা বারবার বুঝাবো হয়তোবা। আনমিউট করবেন না, অযথা অন্য কিছু ভিডিওতে তুলে ধরবেন না, অযথা ইনবক্সে মেসেজ করবেন না, এই বিষয়গুলো ট্রাই করবেন অ্যাভয়েড করতে। তো আমরা আজকে ক্লাসটা শেষ করব। এখন আপনাদের যার যত রকম প্রশ্ন অলরেডি নোটেড হয়েছে, যদি ফাইন্যান্সিয়াল কোনো বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই গ্রুপে অথবা আরমান সাহেবের সাথে আপনি কথা বলবেন। তো ফাইন্যান্সিয়াল কোনো কিছু ছাড়া যদি কোনো প্রশ্ন থাকে সে এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তবে অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ হয়েছে, আপনারা চাইলে লিভ নিতে পারেন। যার প্রশ্ন আছে সে প্রশ্ন করতে পারেন বা গ্রুপে প্রশ্নটা দিতে পারেন, অ্যান্সার দিয়ে দেওয়া হবে। এখন লিভ নিতে পারেন সবাই, কোনো সমস্যা নাই। অথবা 2-1 চাইলে জিজ্ঞাসা এখনো করতে পারেন, তবে এখন ক্লাসে থাকাটা ম্যান্ডেটরি না। অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ হলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার যা প্রশ্ন আছে করতে পারেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আস্ক করতে পারেন, আমি শুনবো ইনশাআল্লাহ। আরমান সাহেব আপনি রেকর্ডিংটা অফ করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। কারো কি কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা না থাকলে লিভ নেন ইনশাআল্লাহ। জি মিসবাহ ভাই বলেন। আমাদের যে ভিডিও হোমওয়ার্ক গুলো থাকবে এগুলা কি ফেসবুকে পাবলিকলি পাবলিশ করা হবে কিনা? জি ভাইয়া, আসলে আমাদের যে ভিডিও হোমওয়ার্ক গুলো থাকবে, আমাদের একটা ব্যাপার আমি কিন্তু বলেছি যে লজ্জা রাখা যাবে না। মূলত বিষয়টা হবে এইরকম, আপনি যখন স্পিচ দিবেন তখন কার সামনে স্পিচ দিচ্ছেন যদি এই ব্যাপারটা মানে আপনার মাথায় থাকে, তখন আপনি 5 জনের সামনে কিন্তু কথা বলতে পারবেন না। কিন্তু যদি বিষয়টা এইরকম হয়, একা একাই বলতেছেন, একা একা পড়তে